আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আইসিটি এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশের প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় পর্ব। আমাদের সাথে আছেন ইনস্ট্রাক্টর হিসেবে আবু সাদেদ সাইম। হ্যাঁ ভাই, আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, এই কি অবস্থা সবার? কেমন আছো? সবাই কি ভালো আছো? আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, আছি তো ভালো। যে লাস্টের দিন ক্লাস করছো না, যেরকম ছিলাম এখন তো আর সেরকমই আছি, বুঝতে পারছো? খালি গড়ের ভেঙে গেছে, বুঝছো না? এই হচ্ছে কথা। আচ্ছা, এই আজকে কিন্তু আমরা কিন্তু হচ্ছে এমসিকিউ খেলবো, বুঝছো? কি খেলবো? এমসিকিউ। মোটামুটি আমাদের হচ্ছে শেষ হয়ে গেলে তো সরি, স্ক্রিন এমসিকিউ থাকবে, তোমরা আনসার দিবা। গেম অফ এমসিকিউ, দেখবো কাদের কতগুলো কারেক্ট অ্যান্সার হয়। এবং আমি এমসিকিউ গুলো সিস্টেম বলে দেই, যে হচ্ছে যে আমি তো দেখতে পারতেছি না কি হচ্ছে। তুমি তোমার সামনে খাতা নিবা, লিখবো 1 নাম্বার প্রশ্ন ঠিক না ভুল, 2 নাম্বার ঠিক না ভুল, 3 নাম্বার ঠিক না ভুল। এভাবে ক্লাস শেষে ধরো কথার কথা 20টা এমসিকিউ সলভ করলাম আজকে। এবং এরপর তুমি নিজেই নিজে মার্কস দিবা, 20-এ কত পাইছো, 15 পাইছো না 16 পাইছো না 20-এ 20 পাইছো, মার্কস দিবা। এবং লাস্টে আমাকে জানাবা, এবং অবভিয়াসলি ফেয়ারলি জানাবা। এখন ধরো তুমি পাইছো ধরো 10, তুমি বললা 20। এখন এখানে 20 বললা, একটা ফ্লেক্স নেওয়া হইলো, বাট মিথ্যা বলে কি জীবনে উন্নতি করা যাবে? যাবে না। মিথ্যা বলে জীবনে উন্নতি করা যাবে না স্যার, ঠিক আছে? ওকে। আচ্ছা, হ্যাঁ, গুড। এই যে মুন্নি আজাদ রেডি। হ্যাঁ, লেটস প্লে। ভেরি গুড, ভেরি গুড। লেটস প্লে। আচ্ছা, ঠিক আছে। এবং স্যার আমি যেটা বলছি, যে আমরা যে এমসি গুলো সলভ করবো ওগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে, বই আর তেমন একটা একটা না দেখলেও হবে। হ্যাঁ, আচ্ছা। তো মেইন টপিকটা দেখি আমরা, আমাদের মেইন টপিক কি আছে। আমাদের মেইন টপিক হচ্ছে প্রথমে ই লার্নিং। ই লার্নিং কি জিনিস? এইটার উদাহরণটা হচ্ছে খুব সহজ। এই যে তুমি আমি কি করতেছি, তুমি হচ্ছে অনেক দূরে আছো, তুমি অনেক দূরে আছো, আমি কোথায় আছি? অনেক দূরে আছি। তুমি অনেক দূরে, আমি অনেক দূরে, কিন্তু মন কিন্তু দূরে নাই। আমাদের সবার মন আইসিইউতে, সবার মন আমাদের ক্লাসে, ঠিক আছে? তো এই দেখো স্যার, এই যে আমি যে ডিস্টেন্স লার্নিং করতেছি, ধর তুমি আসছো দিনাজপুর, আমি আছি বুয়েটে। সো আমি বুয়েট থেকে তোমাকে দিনাজপুরে পড়াচ্ছি। সো এই যে দূরের পড়াশোনা, এগুলাই হচ্ছে কি আমাদের ই লার্নিং স্যার, ঠিক আছে? তো ই লার্নিং সম্পর্কে আমরা লাস্ট দিন আলোচনা করছি। এখন আমরা যেটা করব, যে ওই যে আমাদের বিভিন্ন ইলেকট্রনিক যে সেবা আছে, বিভিন্ন ই সেবা নিয়ে আলোচনা করব। ই সেবা মানে কি? ই সেবা মানে হলো, মানে যেই জিনিসটা হচ্ছে আমাকে দূরে গিয়ে নেওয়া লাগতো, ওটা এখন আমি বাসায় বসে পাবো। যেমন ধরো তোমাকে যদি আমি বলি ব্যাপারটা, যে এখন কি হয়, ধরো যে আমি কোথাও থেকে একটা জিনিস কিনবো, আগে কি করা লাগতো? আগে হইতেছে আমার ওখানে যাওয়া লাগতো, ফিজিক্যালি যাওয়া লাগতো, শারীরিক ভাবে ক্যাশ টাকা দেওয়া লাগতো, ক্যাশ টাকা দিয়ে জিনিস কেনা লাগতো। এখন কি হয়, কোনো কথা নাই, চিল। কি জানি, কি এও বদ্দা, এও বদ্দা, আমার 2টা জিনিস লাগবে, জিনিস, কত হইছে? টাকা। বিকাশ, নগদ, রকেট। কি বুঝতে পারছো? সহজ হয়ে গেছে না? অনেক সহজ হয়ে গেছে। এখন ধরো কথার কথা, যে ধরো যে আমার বিয়ে হয়ে গেছে, কথার কথা, হ্যাঁ বিয়ে হয়ে গেছে। এখন ধরো যে বউয়ের সাথে ঝগড়া লাগছে, এখন সে কি, সে তো আছে রান্ধবে না, খাইতে হবে, ক্ষুধা লাগছে নাকি। তো আমি কি করলাম? হ্যালো পুতপান্দা, হ্যাঁ পুতপান্দা, হ্যাঁ দাও কাচ্ছি। কত? 200, হ্যাঁ 200, শেষ। ইজি। এই যে স্যার আমরা যে এই সেবাগুলো পাইতেছি, ঠিক আছে, এগুলাই হচ্ছে আমাদের ই সেবা, ঠিক আছে? মানে হচ্ছে ই সেবার মধ্যে পড়বে। এখন অ্যাকচুয়ালি তো ফুড পান্ডার কথা তো বলা যায় না, ঠিক আছে? আমরা অন্যান্য কথাগুলো বলবো আর কি, ঠিক আছে? অফিসিয়াল যেগুলো আছে স্যার, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ফারহান, হ্যাঁ বদ্দা, খুব ভালো খবর। ওকে। কারা কারা দিনাজপুর আছে আমরা বললাম, আমি কিন্তু যাবো, এই বুধবার দিনাজপুর যাবো আমি, বুঝতে পারছো? তো দেখি তোমাদের কারোর সাথে দেখা হইলেও হইতে পারে। হ্যাঁ। আচ্ছা। তো হ্যাঁ, তো যেটা বলতেছিলাম স্যার, এই দেখো যে আমি তো বললাম যে আমাদের হইতেছে কি, ইলেকট্রনিক সেবা মানে দূরবর্তী সেবা নেওয়াটা, এটাই হচ্ছে আমাদের ই সেবা। হ্যাঁ। এবং আমাদের কতগুলো উল্লেখযোগ্য যেগুলো, এই যে স্যার এই জিনিসটা, আমি তোমাদের এমসিকিউতে কিন্তু এই জিনিসটা দিছি। এমসিকিউতে তোমাদের কিন্তু এই জিনিসটা দিছি স্যার, ই পর্চা কি জিনিস, এমসিকিউতে কিন্তু আমি এটা দিছি। ঠিক আছে? কি দিছি? এই দেখো, ই পর্চা কি জিনিস। ই পর্চা নামটা খুবই অদ্ভুত। আমি আমি হতেছে সবসময় ই পচা পড়ি, ই পচা, আসলে ই পর্চা। সেটা হলো, ধরো স্যার কথার কথা, তুমি খুব বড় লোক, তোমার কাছে জমি আছে ধরো 200 বিঘা, এবং ধরো ছড়াছিটে আছে, এই জায়গায় আছে 10 বিঘা, এই জায়গায় 10 বিঘা, এই জায়গায় 10 বিঘা, এই জায়গায় 10 বিঘা। আমার কিছুই নাই, তোমার অনেক কিছু আছে। তো এই যে তুমি হইতেছে ওই জায়গার জমি, ওই জায়গার জমিটা ঠিক আছে নাকি কেউ খায় ফেলাইছে, ঠিকঠাক আছে নাকি সবকিছু, এগুলো খবর রাখবা কেমন? গিয়া গিয়ে খবর নিবা? গিয়া গিয়ে খবর নেওয়ার তো সময় নাই, তোমার তো সায়েম ভাইয়ের ক্লাস করতে হবে। তোমার 100 বিঘা জমি আছে, ঠিক আছে, কিন্তু সায়েম ভাইয়ের ক্লাস করা লাগবে, সায়েম ভাইয়ের ক্লাস ইম্পর্টেন্ট, ওই 100 বিঘা জমি তো ইম্পর্টেন্ট না। ঠিক আছে? তো এই কারণে তুমি কি করলা, এই যে এটা নিলা, এইটা নিলা, এটা নিলা,
হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তুমি দেখলা যে আমার 100 বিঘা জমি কি 100 বিঘা আছে না 100 বিঘা বাইরে 110 বিঘা হয়ে গেছে, সব খোঁজ খবর নিলা, ঠিক আছে? এইগুলা কি নিলা? এই যে স্যার আমার মোবাইলের মাধ্যমে নিলা, ঠিক আছে? মোবাইলের মাধ্যমে নিলা। এইটাই হচ্ছে স্যার আমার ই পর্চা। ই পর্চা কিসের সাথে সম্পর্কিত? জমির সাথে সম্পর্কিত। এই জিনিসটা মনে রাখবা। ই পর্চা হচ্ছে আমার জমির রেকর্ডের সাথে সম্পর্কিত, এবং তোমরা খেয়াল করবা যে আমি কিন্তু এটা তোমার গ্রিন কালার দিয়ে দিয়ে দেওয়া হইছে, হ্যাঁ? আচ্ছা। এরপর হচ্ছে আমার ই স্বাস্থ্য সেবা। এই ই স্বাস্থ্য সেবা ব্যাপারটা আমরা কিন্তু এই করোনার মধ্যে দেখছি। এটা কিন্তু আমরা এই করোনার মধ্যে খুব বেশি দেখছি আরকি, হ্যাঁ? হ্যাঁ, দেখি আমাদের ৪ টা ইয়েও আছে এখানে, সমস্যা নাই। হ্যাঁ, ওকে। হ্যাঁ, গাজীপুর। ওকে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে স্যার স্বাস্থ্যসেবা এই জিনিসটা কিন্তু আমাদের করোনার শুরুতে খুব বেশি দেখা গেছে। এবং আসলে আমাদের আইসিটির ব্যবহারটা করোনার শুরুতে মানুষ যখন বুঝতে পারছে আমার আইসিটি কতটা দরকার আসলে। এখন ধরো তোমার করোনা, তুমি বাইরে কিভাবে যাবা? ডাক্তার কিভাবে দেখছে? এই যেরকম ভিডিও কল দিছে, ভিডিও কল দিয়ে ডাক্তার দেখছে ঠিক আছে নাকি? মানে ধরো কথার কথা কারো গলার টনসিল হইছে। এমনটা এমনি করে দেখাইছে। এই যে একটা এমনি করে টনসিল দেখাইছে, বুঝছো? এবং ধরো কিছু, কিছু দেখা যায় না, মানে এমনও হইছে ধরো তুমি দেখবা কিছু, কিছু জায়গায় ডক্টর টর্চ মারে। টর্চ মারে দেখা যায় গলার টনসিল হইছে না কি হইছে না হইছে। এখন ডক্টর কি করে? ডক্টর হচ্ছে ক্যামেরার সামনে টর্চ মারে আর রোগী করে। এমনি তো আসলে ই-লার্নিং এ তো খুব ইফেক্টিভ না। মানে তুমি যে আমরা কিন্তু শুরুতেই পড়ছিলাম যে অনলাইন কখনোই আমার অফলাইনের পরিপূরক হইতে পারে না। কিন্তু একটা কি বলবো যে হইতেছে তোমার আ অবস্থায় বিকল্প আরকি। ঠিক আছে? আচ্ছা। তো গেল এটা। তো এরপরে ঠিক আছে? আচ্ছা। তো হ্যাঁ, তো হচ্ছে হ্যাঁ, গুড, গুড, ভেরি গুড, ভেরি গুড। তো এরকম আরকি। হ্যাঁ, তো এখন ধরো কথার কথা আমি ডাক্তার, হাতুড়ি ডাক্তার। আশেপাশে হাতুড়ি আছে? না, আশেপাশে হাতুড়ি নাই। যাই হোক। তো ধরো আমি হচ্ছে হাতুড়ি ডাক্তার, বুঝতে পারছো? তো এখন হাতুড়ি ডাক্তার, তো এখন ধরো যে আমার যে যাই বলুক, যে যাই বলুক, আমি বলি, "আরে চিল, ২ বেলা প্যারাসিটামল শেষ।" ওর ভাই হাত ভাঙছে, ২ বেলা প্যারাসিটামল। ওর ভাই পা ভাঙছে, ২ বেলা প্যারাসিটামল। ওর পেটে ব্যথা, আরে প্যারা নাই, চিল, ২ বেলা প্যারাসিটামল। ঠিক আছে? মানে এবং এমন একটা ভাব, একটু দাঁড়াও, এমন একটা ভাব যে হইতেছে তোমার ধরো এমন একটা ভাব যে ধরো যে এই যে ২ বেলা প্যারাসিটামল বলার পরে মানে এরকম একটা ভাব, আরে চিল, ডাক্তারি আমার চেয়ে বেশি পারেন, ২ বেলা প্যারাসিটামল। হ্যাঁ, ২ বেলা প্যারাসিটামল, আর ২ চিল, চিল, ২ বেলা প্যারাসিটামল, এরকম ২ বেলা প্যারাসিটামল। ২ বেলা প্যারাসিটামল, চিল, কোন সমস্যা নাই, যা হইছে হইছে, ২ বেলা প্যারাসিটামল। মানে এইরকম আরকি, বুঝতে পারছো? হ্যাঁ, এইরকম তো আসলে ডাক্তারি করে তো আসলে লাভ নাই। সো এই কারণে যেটা বলতেছিলাম, ধরো তোমার কি লাগবে? তোমার লাগবে এমন ডাক্তার যে রোগী দেখেই বুঝে রোগীর কি হইছে। অ্যাকচুয়ালি যারা অভিজ্ঞ, ট্রাস্ট মি, তার রোগীর দিকে তাকাই বুঝে কি হইছে। আমার মতো হাতুড়ি ডাক্তার তো আর বুঝবে না। আমার মতো হাতুড়ি ডাক্তার তো হচ্ছে ওই যে ২ বেলা প্যারাসিটামল। সো এই কারণে হচ্ছে এই যে স্যার তুমি যে করলা, তুমি তো হচ্ছে যে এই যে তুমি যে মোবাইলে কথা বলে অথবা হচ্ছে ভিডিও কল দিয়ে তুমি যে হচ্ছে এই যে স্বাস্থ্য সেবাটা নিলা, এটাই হচ্ছে আমার স্বাস্থ্য সেবা। বুঝতে পারছো? সো এই জিনিসটা লাগবে আমার। ঠিক আছে? এবং এখানে খেয়াল রেখো যে মোবাইলের মাধ্যমে, হ্যাঁ? মোবাইলের মাধ্যমে। ওকে? মোবাইলের মাধ্যমে বা আমি হচ্ছে দেখা হয়, বাট এখন তো আমাদের জুম কলটা ইজি হয়ে গেছে। জুম কলটা ইজি হয়ে গেছে না? আচ্ছা, ওকে। তো গেল হচ্ছে এটা মানে স্বাস্থ্য পরামর্শ দিবা যে এই কাজ করেন, এই কাজ করেন, হ্যান-ত্যান। বুঝছো না? তো সমস্যা নাই। তো হইতেছে আমরাও করব না। ওই যে আমরা হইতেছে তোমার একটা চেম্বার খুব বড় সাইম ভাই চেম্বার, সাইম ভাই স্পেশাল চেম্বার। ঠিক আছে? বা তাবিজ, তাবিজ বাবা চেম্বার। আমার তো কালকে তাবিজ বাবা নাম হয়ে গেছে। বুঝতে পারছো? তাবিজ বাবা নাম হয়ে গেছে। যাক, সমস্যা নাই। আচ্ছা। তো এটা গেল। আচ্ছা দেখি এমডি নাফিস বলছো আগের আইসিটি ক্লাসের রেকর্ড পাওয়া যাইতেছে না। এই কন্ট্রিবিউটর সাহেব, কথা কি সত্য নাকি? আগের ক্লাসের লাইভ কই, রেকর্ড কই? কন্ট্রিবিউটর বস, আগের ক্লাসের কই? ওটা কিন্তু দিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ, 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 দেখি আমাদের হচ্ছে বস আমাদের মেসেজ দিছে। বস বলছে, হ্যাঁ, 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 দিয়ে দিছি। এই আছে কিন্তু, আছে, আছে, ওটা আছে, ঠিক আছে? ওইটা আছে, সমস্যা নাই। ওকে? আচ্ছা। তো একজন বলছে, ভাইয়া আপনি কি বিয়ে করে ফেলছেন? না, বিয়ে করতে চাইছিলাম, বুঝছো? মেয়েরা পছন্দ করে না। ধরো যে কথার কথা মেয়ে দেখতে আসে বলে না ছেলে ভালো না। আমি কি করব? মেয়ে পছন্দ না করলে বিয়ে হবে? যাই হোক, যেটা বলতেছিলাম স্যার। ওকে? আচ্ছা। তো এটা গেল। এরপর স্যার এই যে স্যার টিকেটিং এবং হচ্ছে মোবাইল টিকেটিং, এই জিনিসটা স্যার আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা বলবো তোমাদেরকে এখন। বাস্তব জীবনের অভিজ্ঞতা, ঠিক আছে? সেটা কি? খেয়াল করো স্যার। সেটা হলো এই দেখো স্যার, আমি ধরো তুমি টিকিট কাটবা। মানে ধরো আমরা হচ্ছে দিনাজপুর যাবো আরকি, হ্যাঁ? বুধবারের টিকিট আরকি। বুধবার হচ্ছে রাতের বেলা। রাতের ১১ টার টিকিট। তো হইতেছে দিনাজপুর যাবো। তো এখান থেকে তো ঢাকা থেকে তো কমলাপুর থেকে দিনাজপুর বেশ ভালো দূর। তো অনলাইন টিকিট কাটতে হবে। অনলাইন টিকিট তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো একদম তোমার যেকোনো দিনের টিকিট হচ্ছে অনলাইনে ছাড়ে ঠিক ভোর ৬ টায়। ঠিক ভোর ৬ টায় ছাড়ে। বুঝতে পারছো?
তো হইতেছে এখন বসে আছি ফোন নিয়া মানে সব রেডি, যে টিকিটটা ছাড়বে আর কনফার্ম করে ফেলাবো, টিকিটটা ছাড়বে আর কনফার্ম করে ফেলাবো। আমি এখানে বসে আছি আর পাশে হচ্ছে আমার ভাইয়া বসে আছে, 4টার বেশি টিকিট কাটা যায় না একেবারে। আমি 4টা কাটবো, আমার ভাইয়া 4টা কাটবে। সো এদের মধ্যে আমরা কাটবো হচ্ছে তোমার ইয়াটা স্নিগ্ধা এসি কম্পার্টমেন্ট যেটা, বুঝছো? তো স্নিগ্ধা মানে কি একটা অবস্থা, মানে আমি ধরো যে ছাড়ার সাথে সাথে ধূপ ধাপ করে ঢুকছি, টিকিট নেই, সাথে সাথে ধূপ ধাপ করে ঢুকছি, টিকিট নাই, সব টিকিট হাওয়া গায়েব। এরপর আর কি করবো, এরপর হচ্ছে শোভন চেয়ার নিলাম আর কি, বুঝতে পারছো? এরপর হচ্ছে শোভন চেয়ার নিলাম। এই যে দেখো, আমার যে হচ্ছে আগে লাইনে দাঁড়ায় টিকিটটা কাটা লাগতো, এখন কিন্তু আমি বাসায় বসেই টিকিটটা কাটতে পারতেছি, ঠিক আছে? এবং পেমেন্টটা হচ্ছে বিকাশে। ওকে, তো এই জিনিসটা স্যার, এই যে আমি যে হচ্ছে এই কারণে যে ইয়াগুলো পাচ্ছি, ওকে, এই সুবিধাটা পাচ্ছি, এটা কিন্তু আমি অফলাইনে পাইতাম না। অফলাইনে সকাল 6টার সময় কে যাবে ভাই, এত তেল নাই রে ভাই, ঠিক আছে? তো এখানে বসে কাটা পাইতেছি মজা, হ্যাঁ। তো এই জিনিসটাই হচ্ছে স্যার আমার কি, এই যে তোমার ই টিকেটিং, ঠিক আছে, রেলওয়ে বিভাগের, বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তো বুঝলাম, তো এটা গেল। নেক্সটে যাই। আচ্ছা, এই যে ই কমার্স, এই যে ই কমার্স, হ্যাঁ ই কমার্স কি, তো তোমরা দেখবা যে অনেকে হইতেছে ইয়ারফোন বিক্রি করে, তারপর কি সানগ্লাস বিক্রি করে, এবার আরেকটা জিনিস বিক্রি করে, লিপস্টিক। এই যে দেখো কি বিক্রি করে, লিপস্টিক, বুঝতে পারছো? লিপস্টিক বিক্রি করে, মেয়েদের লিপস্টিক বিক্রি করে, মানে এরকম অনেক কিছু বিক্রি করে। কিভাবে বিক্রি করে, তোমার ফোনে হইতেছে একটা ইয়া খুলে, ওই যে এটাকে কি বলে, তোমার হচ্ছে একটা খুলে, এই ধরো যে সায়েম ভাই স্পেশাল লিপস্টিক, ঠিক আছে, সায়েম ভাই স্পেশাল সেনগ্লাস, ওই যে ধরো একটা ছবি দেওয়া যায়, খেলা হবে, সানগ্লাস, এই খেলা হবে, এই সানগ্লাস লাগলে ইনবক্স, এইরকম আর কি। সানগ্লাস লাগলে ইনবক্স করেন, দাম জিজ্ঞেস করলে ইনবক্স করেন, মানে এমন একটা অবস্থা, ধরো ইনবক্সের ভেতরে বলে ইনবক্স করেন। কারণ তুমি যদি ধরো কথা মানে এমন একটা, মানে তার কিছু নিয়ে ইনবক্স করেন, এখন তুমি যদি ইনবক্সও মেসেজ দাও তাও বলে ভাই ইনবক্স করেন, মানে এমন একটা অবস্থা, বুঝতে পারছো? তো এই হচ্ছে কাহিনী আর কি। তো এইরকম যদি তুমি কোনো বিজনেস করতে চাও এবং সেটা হচ্ছে অনলাইনে, তাহলে সেটা কি হবে, সেটা কিন্তু আমার হবে ই কমার্স, হ্যাঁ। মানে হচ্ছে তুমি অনলাইনের সাহায্যে, অনলাইনে ফেসবুকে পেজ খুলে বা যে যে কোনো ভাবে হচ্ছে পেজ খুলে তুমি কি করবা, তুমি হচ্ছে একটা ব্যবসা শুরু করবা, ব্যবসাটা বড় করবা আর কি, ঠিক আছে? এবং হচ্ছে আমি যেটা বললাম যে তুমি হচ্ছে কি করতে পারো, তোমার পছন্দ মতো পণ্য কিনতে পারো এবং দেখে মূল্য শোধ করতে পারো, অনেকভাবে শোধ করতে পারো, আগে থেকে পেমেন্ট করতে পারো, ঠিক আছে, প্রিপেইড যেটা। আর আরেকটা আছে তোমার ক্যাশ অন ডেলিভারি, যে তোমার কাছে ডেলিভারি আসবে, তুমি দেখবা পছন্দ হয়েছে কিনা, পছন্দ হইলে নিবা, না হলে ব্যাক করে দিবা, জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে। এই ক্যাশ অন ডেলিভারিকে বলা হয় কি, সিওডি, দেখো আমরা লিখে রাখছি, ক্যাশ অন ডেলিভারি বা সিওডি, ঠিক আছে? আচ্ছা, আবার অনেক সময় দেখো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হতে পারে, তুমি বলো যে ভাই বিকাশ করেন, নাম্বার দেন, বিকাশে দিদি, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তো এই জিনিসগুলো হলো ই কমার্স, এবং তুমি দেখবা যে হচ্ছে ই কমার্সে কিন্তু মানুষ অনেক ভালো লাভ করতেছে, বিভিন্ন দোকান। এবং আমি তো এখন ধরো দেখা গেল যে তোমার ইসে যাই না, ওটাকে কি বলে, ওই যে আমি হচ্ছে এখন ইসে যাই না, অফলাইনে কিছু করি না। ধরো আমার বাসা থেকে 2 মিনিট দূরে দোকান, আরে ফুড পার্টনার দিয়ে কিনে ফেলে, আরে অফার আছে 50 টাকা কম লাগবে, বুঝতে পারছো? এমন একটা অবস্থা, সব কিছু অনলাইনে সব, বুঝছো না? আচ্ছা, তো গেল এটা। এরপরে সামনে প্রসিড করি। আচ্ছা, গুড, ভেরি গুড। হ্যাঁ, তো এইটুকু বুঝতে পারছি স্যার, ঠিক আছে। আচ্ছা, তো সামনে প্রসিড করি। হ্যাঁ, এরপরে স্যার দেখো, এই যে তোমার আমাদের এই যে আইসিটির কয় ধরনের প্রভাব লক্ষ্য করা যায়, 2 ধরনের। এটা কিন্তু স্যার এমসিকিউ দিব, এটা তোমাদের এমসিকিউ এক্সাম দিব না একটু পরে, ওখানে কিন্তু থাকবে এটা, যে কর্মক্ষেত্রে আইসিটি কয় ধরনের প্রভাব লক্ষ্য করা যায়, 2 ধরনের প্রভাব লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে বা আমাদের চাকরির বাজারে, বা যেই বাজারেই বলো। শুধু চাকরি মানে কি, চাকরি মানে তুমি নিজেই ব্যবসা দিলা, ওটা হচ্ছে এক ধরনের চাকরি আর কি, ঠিক আছে? চাকরি মানে এমন না যে তোমাকে মাস্টার থাকা লাগবে, সে তোমাকে গাইড করবে, এরকম না। তো যেটা বলতেছিলাম স্যার, ঠিক আছে, তো এইখানে কি হয়েছে আমার স্যার, আইসিটির ফলে কিন্তু তোমার বাজার কিন্তু বৃদ্ধি পাইছে। কেমনে বৃদ্ধি পাইছে, একটা বাস্তব উদাহরণ দেই। নীলক্ষেত, বাংলা বাজার, বাংলাদেশের সবচেয়ে বড় 2টা বইয়ের দোকান, ঠিক আছে, নীলক্ষেত আর বাংলা বাজার। আগে কি হইতো, কেউ যদি ধরো ইয়া কিনতে চাইতো, ধরো কক্সবাজার থেকে কেউ আসে, কেউ ধরো বই কিনবে, তাই কি করা লাগতো, ঢাকায় আসা লাগতো, ঢাকায় এসে বই কিনা লাগতো, বই কিনে যাওয়া লাগতো পুরো প্ল্যান প্রোগ্রাম করে। করোনাতে কি হয়েছে জানো, এখন তোমার ঢাকা আসার দরকার নাই, তুমি সুন্দর মতো ফোন দিবা, বদ্দা, বদ্দা, হ্যাঁ 10 পিস বাংলা বই, 10 পিস ফিজিক্স বই, 10 পিস কেমিস্ট্রি বই, হ্যাঁ দাম কত, 50 টাকা, ওকে ফাইন, এই যে বিকাশ শেষ, চলে যাবে তোমার বাসার সামনে, তোমার বাসার দরজায় এসে দিয়ে যাবে। কি বুঝতে পারছো? তো এই জিনিসটা কি ভালো হয়েছে না? তো এর ফলে ধরো আমার নীলক্ষেতের একটা দোকান আছে, তাহলে কি আমি কিন্তু, তাহলে কিন্তু আমার কিন্তু কাস্টমার বেড়ে গেল। আগে আমার কাস্টমার ছিল শুধু আশেপাশের, এখন কিন্তু পুরো বাংলাদেশ ব্যাপী কাস্টমার পেয়ে গেছি আমি, পুরো বাংলাদেশ ব্যাপী কাস্টমার পেয়ে গেছি। ওকে,
তো তার মানে এর ফলে কি হয়, আমার এই যে বাজার সম্প্রসারণ হয়, বাজার সম্প্রসারণ। এবং একটা জিনিস মনে রাখতে হবে স্যার, আমরা কিন্তু সবাই কিন্তু বাজার ধরতে পারে না, সবাই কিন্তু ধরতে পারে। স্মার্ট হইতে হয়, স্মার্ট স্মার্ট হইতে হয়, দক্ষ হইতে হয়, যে না আমার আসলে প্রযুক্তিটা বুঝতে হয়, প্রযুক্তি ব্যবহার করা শিখতে হয়। তুমি ঘরের মধ্যে বসে থাকলে তো হবে না, ঘরের মধ্যে বসে সিলেলে কি মার্কেট ফাউন্ড যাবো? এইখানে বসে বসে যদি আমি সিলাই মার্কেট ফাউন্ড যাবো, মার্কেট তো ফাউন্ড যাবো না। মার্কেট ফাইতে হইলে কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে। কি করতে হবে? কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে আমি যদি মার্কেট পাইতে চাই। কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা। এবং আরো একটা যে জিনিসটা আমরা দেখতে পারছি স্যার, ঠিক আছে, ঠিক আছে, আমি হচ্ছে আরো একটা যে জিনিস আমরা দেখতে পারলাম সেটা হলো তোমার, আচ্ছা, না আমার গ্রামের বাড়ি চিটাগং না, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম স্যার সেটা হলো, হ্যাঁ এটা গেল। এবং এই যে স্যার এখানে যেটা বলছি এই পয়েন্টটা আসলে আমাদের বাস্তব জীবনেও তুমি দেখো, আমি আমার নিজের কথাই বলি। তো তোমার হইতেছে এখন অনলাইন ক্লাসের জন্য তোমার এখন ফোন বা ল্যাপটপ লাগবেই। তো তার মানে কি ফোন আর ল্যাপটপের বিজনেস অনেক বেশি বাড়ছে আগের তুলনায়। তোমার ফোন লাগবেই, লাগবে, এবং শুধু বাটন ফোন হবে না, স্মার্টফোনও লাগবে। সো গেল, ফোনের ব্যবসা বাড়ছে, ল্যাপটপের ব্যবসা বাড়ছে। অনেক সময় একটা রাখলে হয় না, দুই তিনটা ডিভাইস রাখতে হয়, কারণ একটা নষ্ট হলে আরেকটা ব্যাকআপ। তো তার মানে কি ল্যাপটপ মোবাইল এগুলো ব্যবসা খুবই বাড়ছে। আমার টিচার, তোমরা স্টুডেন্ট, আমি কথা বলবো তুমি শুনবা, তো কি লাগবে? শোনার জন্য হেডফোন লাগবে, ইয়ারফোন লাগবে, তাই না? সো ওইটার ব্যবসা বাড়লো। ওকে, আচ্ছা। তো এরপর হইতেছে ধরো আমি কি তোমাদের পড়াই, কি দিয়ে পড়াই? এই যে স্লাইডে পড়াই, গ্রাফিক্স ট্যাবলেট দিয়ে পড়াই। সো কি দরকার? গ্রাফিক্স ট্যাবলেট দরকার। সো এইটার ব্যবসা বহুত বাড়ছে, প্রচুর বাড়ছে। তুমি চিন্তাও করতে পারবে না যে এটা যে কি পরিমাণ ব্যবসা হয়েছে গ্রাফিক্স ট্যাবলেটের, মানে বাংলাদেশে। ধর তোমার 1,500-2,000 টাকা দিয়ে কিনে 8-10,000 টাকা সেল করছে, প্রতি সেলে 8,000 টাকা লাভ গ্রাফিক্স ট্যাবলেটে, এমন একটা অবস্থা। ওকে, প্রচুর বিজনেস, প্রচুর। আচ্ছা, তো এটা হচ্ছে গেল। হ্যাঁ, চিল্লা এত মার্কেট ফাউন্ড যাবো না, চিল্লা এত মার্কেট ফাউন্ড যাবো না, বুঝতে পারছো? চিল্লা কিন্তু মার্কেট ফাউন্ড যাবো না। ওকে, আচ্ছা, তো এটা গেল। এরপরে তো আরো কিসের সেল বাড়ছে? সব আর আমি সবই সেল বাড়ছে, যত ইলেকট্রনিক্স এর দোকান আছে সবই কিছু সেল বাড়ছে, ঠিক আছে, সবকিছু। মানে কি বাদ, ও ক্যামেরা, ওয়েবক্যাম, এই যে তোমরা যে আমার চেহারা দেখতেছো, এই যে তোমরা যে আমার সোয়াগ চেহারা, এই আমার কেমন লাগে দেখো তো এটাতে, হ্যাঁ আমার তো জানাও স্যার আপনার কেমন লাগে। এটা হচ্ছে নিলাম, কেমন লাগে জানি না। আর আমাকে বলো এইটা নিলে কি দিনাজপুরের দিনাজপুরের কোনো মেয়ে পড়ার চান্স আছে? হ্যাঁ, হ্যাঁ দিনাজপুরে যারা আছে বলো এইটা নিলে দিনাজপুরের কোনো মানে রমণী টমণী আমার পছন্দ পছন্দ করবে নাকি? এমনি তোকে পছন্দ করে না, বিয়ে সাথে দিতেছে না, বুঝছো না, বয়স তার কম হলো না। হ্যাঁ, তো এই হচ্ছে কথা, মানে এরকম আর কি। ধরো যে তুমি যদি ইয়া করতে চাও, ওই যে সো ওই যে ক্যামেরা আমার চেহারা দেখতেছো, ওয়েব ক্যাম হচ্ছে এইটার সেল বাড়ছে অনেক। সো আলটিমেটলি কি হয়েছে যে হচ্ছে আমার হার্ডওয়্যার বলো সফটওয়্যার বলো, সফটওয়্যার কি, জুম যে ব্যবসাটা দিছে তুমি চিন্তা করতে পারবো না। জুম যে ব্যবসাটা দিছে, জুম আমার কাছ থেকে, এই যে আমার মতো গরিবের কাছ থেকে জুম প্রতি মাসে 1,300 করে টাকা নেয়। কেন? আমি একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট চালাই জুম, আমার হচ্ছে কলেজের ব্যাচ পাওয়ানোর জন্য, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। তো প্রতি মাসে 1,300 করে টাকা নেয়, এটা কোনো কথা? হ্যাঁ, এটা কোনো কথা হলো? প্রতি মাসে 1,300 টাকা নেয়, 1,300। সো এর এবং অনেকে বিজনেসের ইয়া চালায়, ওগুলা প্রতি মাসে 10-11 হাজার টাকা। তুমি চিন্তা করো, বিলিয়ন ডলার বিজনেস করছে জুম, বিলিয়ন ডলার, বিলিয়ন ডলার, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে কথা, বিলিয়ন ডলার বিজনেস করে ফেলছে। তো এই হচ্ছে কাহিনী আর কি, বুঝছো, এই হচ্ছে কাহিনী। তো গেল স্যার এটা তো বুঝলাম যে আমার হচ্ছে খুব বেশি কি হয়েছে, খুব বেশি কিন্তু তোমার হইতেছে আমাদের হচ্ছে ইনকাম বাড়ছে আর কি, যারা এই সাইটে আছে। এবং এখানে আরো একটা দেখার বিষয় সেটা হলো, এখানে আরো একটা দেখার বিষয় যে তোমার, আচ্ছা একজন জিজ্ঞেস করছো ভাইয়া দিনাজপুরের মেয়ে কেন যাইতেছি, তো দিনাজপুর এই কারণে, বুঝছো না। ধরো গেলাম, পছন্দ হলো, বিয়ে সাথে করে নিয়ে চলে আসলাম। ধরো যে ধরো যাবো একলা, আসবো দোকলা, ঠিক আছে, যাবো একলা, আসবো দোকলা। এবং তোমাদের একটা গোপন কথা বলি, আমি কিন্তু ট্রেনে একটা টিকিট বেশি কাটছি, বুঝছো, একটা, আহা বোঝো না কেন, যদি ডাবল আসি বউরে কি কান দে করে নিয়ে আসবো নাকি? বসাই তবে না, আজও বোঝো না তোমরা কথা। আচ্ছা, যেটা বলতেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমার কিন্তু এই সব জায়গায় কিন্তু হচ্ছে আইসিটি খুব ভালো তোমার হচ্ছে কি বলবো প্রভাব বিস্তার করছে। এবং এই যে আউটসোর্সিং এর কথাটা বলি স্যার, আউটসোর্সিং, আউটসোর্সিং করে তো মানুষ আগে তো অনেক বেশি ইনকাম করতে করতে এর মধ্যে আরো অনেক বেশি বেড়ে গেছে।
সো তুমি দেখবা যে এখন কিন্তু আমাদের কি করতে হয়, স্লাইড বানাইতে হয়, স্লাইড অ্যানিমেট করতে হয়, ইনফোগ্রাফ করতে হয়, ভিডিও গ্রাফিক ডিজাইন করতে হয়। সো আমাদের প্রচুর লোকবল লাগে, প্রচুর জনবল লাগে। সো এই যে এই কাজগুলো যারা পারে ওরা কি এখন খুব ভালো ইনকাম করতেছে না? ওদের আয়ের একটা উৎস হয়ে গেছে না? উৎস কিন্তু হয়ে গেছে। এই কারণে তোমার এই যে এরকম টেকনিক্যাল কাজগুলো জানা থাকলে খুব ভালো, এরকম টেকনিক্যাল কাজগুলো জানা থাকলে খুব ভালো, ঠিক আছে? রাতুল হাসান 9 মাস পর হয়ে যাবে, এই কি বলো এইসব, নাউজুবিল্লাহ, আমার কথাবার্তা বলো, বিয়েই হলো না মানে। ভাইয়া একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছে, আপনি একটু ওয়েট করুন, আবার উনি ফিরে আসবে। হ্যালো, এই ক্লিয়ার শোনা যাচ্ছে? দেখো তো। হ্যালো, জি ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে। ক্লিয়ার না? জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে মানে কাহিনী কি বুঝছো, ধরো চশমাটা নিলাম একটু, ধরো আরে কি একটা অবস্থা তুমি চিন্তা করো। আমি চশমাটা ধরো লাগাইছি আর পুরো জীবন অন্ধকার। আমি দিই ওমা, চশমা দেওয়ার পরে ক্যামেরা অফ হয়ে গেল, স্ক্রিন অফ হয়ে গেল, জীবনটাই অন্ধকার হয়ে গেল। না, চশমা পরা যাবে না, চশমা দেবো, এই চশমা পরা যাবে না, এই চশমা পরার কোনো ওয়েই নেই, বুঝতে পারছো? এই চশমা পরা যাবে না। যাক, এইসব চশমা পরা যাবে না। আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতেছিলাম স্যার, তোমার হইতেছে এই যে স্যার আমাদের হচ্ছে ফেসবুক, হ্যাঁ, এই যে আমাদের হচ্ছে ফেসবুক। তো হচ্ছে ফেসবুক কে সৃষ্টি করে? আমাদের হচ্ছে জাকারবার্গ বস, ঠিক আছে? কে করে? এই যে মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ তোমরা কে না চিনো? সবাই চিনো মার্ক জুকারবার্গকে, সবাই চিনো। বিল গেটস কে না চিনো? মার্ক জুকারবার্গকে মানুষ চিনে, ঠিক আছে? এবং সে কবে করে, ডেটটা ইম্পর্টেন্ট, 2004 সালে 4ফেব্রুয়ারি। 2004 সালে 4ফেব্রুয়ারি তার বন্ধুদের নিয়ে করেন, এবং হচ্ছে তার বন্ধুদের নামও কিন্তু দেওয়া আছে বইয়ে, কয়জনের সাথে, এই জিনিসটা খেয়াল রেখো, ঠিক আছে? এবং অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে জনপ্রিয় বলতে পারো তুমি কি, যে হইতেছে তোমার ফেসবুকের কথা বলবো, মানে ফেসবুকটা হচ্ছে আমাদের মতো বাঙালিরা ইউজ করে। আর টুইটার ইউজ করে হাইফাই মানুষ, ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে? এরপর হচ্ছে মানে এরকম যারা যারা আছে হাই ভোল্টেজ মানুষ হচ্ছে টুইটার ইউজ করে। আর হচ্ছে তোমার যারা স্মার্ট তারা ইউজ করে কি, হোয়াটসঅ্যাপ। তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউজ করে, ঠিক আছে? আচ্ছা, বয়কট সানগ্লাস, আরে সানগ্লাস বয়কট, কোনো সানগ্লাস পাওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ, সানগ্লাস পাওয়া যাবে না। আচ্ছা, তো এখন দেখো স্যার কি হবে। আচ্ছা, তো এইটুকু বুঝলাম আমার ফেসবুক কি জিনিস। নেক্সট দেখো টুইটার। স্যার আমি এই পর্যন্ত কখনো টুইটার ইউজ করি নাই, তোমরা যদি টুইটার ইউজ করে থাকো আমাকে জানাও, জি ভাইয়া আমি টুইটার ইউজ করছি। তোমরা যদি কেউ টুইটার ইউজ করে থাকো আমাকে জানাও, জি ভাইয়া আমি টুইটার ইউজ করছি স্যার, ঠিক আছে? আচ্ছা, তো গেল এটা। এই হ্যাঁ, রাফায়েত টুইটার ইউজ করে, ঠিক আছে? আচ্ছা, তো গেল। ও ডিসকর্ড, আরে ডিসকর্ড তো ইউজ করে তোমার স্মার্ট, যারা স্মার্ট, ডিসকর্ড অনেক কিছু করা যায়। আরে ভাই, ডিসকর্ড, ইনস্টাগ্রাম, এরকম তো অনেক কিছু আছে। কয়েকদিন আগে নাই কে যেন একটা বের করলো তোমার, ওই যে তুরস্ক,
তো এগুলো কি নাম মনে রাখার টাইম আছে স্যার? ঠিক আছে, নাম মনে রাখার টাইম নেই। তো এত খুলে কি করবো, কেউ তো মেসেজ দেয় না, কেউ তো আর মেসেজ দেয় না, খুলে লাভ আছে? যাই হোক, যেটা বলতেছিলাম স্যার, এই যে টুইটার স্যার, এইখানে এই জিনিসটা ধরো কমন আসছে পরীক্ষায়, ধরো তুমি 99% পরীক্ষায় আসছে যে আমার কি সর্বোচ্চ 140 অক্ষরের মধ্যে, সর্বোচ্চ 140 অক্ষরের মধ্যে কি করতে হবে, টুইট করতে হবে। তুমি তোমার ভালোবাসা বিনিময় করবা যে না ও সখী তোমার জন্য আমার কলেজে ফাইটটা গেল, মানে রসনা লিখবা? টুইটারে রসনা লিখা যাবে না স্যার, টুইটারে রসনা লিখা যাবে না। তোমারে বলতে হবে আমি তোমারে ভালোবাসি, তুই আমারে ভালোবাসস কিনা, অপশন ক ইয়েস, অপশন বি নো, এরকম আর কি। যে মনু তুমি কি আমাকে ভালোবাসো, ইয়েস অন্য, কোনো কথা নাই, মানে কোনো আবেগ নাই। যে ও মনু তোমার জন্য এই করছি সেই করছি, হাত কাইটে এই করে ফেলেছি, আর না না টাইম নাই এত, টুইটারে এত জায়গাও নাই। তো মনু আমি তোমার ভালোবাসি, ইয়েস অন্য, ইয়েস হইলে ভালো, না হইলেও ভালো, বাট এইটুকুই, এর বেশি যাওয়া যাবে না স্যার, ঠিক আছে, এর বেশি যাওয়া যাবে না। আচ্ছা, তো গেল স্যার এটা। এবং স্যার বললাম যে 140 অক্ষর কিন্তু, ঠিক আছে, মাঝে মাঝে পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি তোমার হচ্ছে, তুমি হচ্ছে নিচের কত, মানে হচ্ছে কত অক্ষরের মেসেজ টুইট করা সম্ভব। ধরো প্রশ্ন, কত অক্ষরের, কত অক্ষরের বার্তা টুইট করা সম্ভব, টুইট করা সম্ভব। ধরো যে অপশন এ ধরো তোমার 150, অপশন 2 ধরো 200, অপশন 3 ধরো তোমার 100, এ ধরো 4 ধরো তোমার 145, ঠিক আছে। হ্যাঁ দ্রুত আনসার দাও যে কত অক্ষরের বার্তা টুইট করা সম্ভব, কত অক্ষরের বার্তা টুইট করা সম্ভব স্যার, ঠিক আছে, কত অক্ষরের বার্তা টুইট করা সম্ভব। ওকে ওকে, একজন বলছে ভাই টুইটারে এখন 280 করা যায়, আরে ভাই টুইটার তো ছায়া খাইছে, দেখা যায় না প্রেমিক প্রেমিকারা এই 140-এ পোষায় না, 280 দেওয়া লাগে। 280 হোক না হোক, বইয়ে যা দেওয়া আছে পরীক্ষা ওইটাই দিবা, বইয়ে যা দেওয়া আছে পরীক্ষায় ওইটাই দিবা, ঠিক আছে। ওকে, আচ্ছা, বুঝতে পারছো? কত অক্ষরের বার্তা টুইট করা সম্ভব, কত অক্ষরের বার্তা টুইট করা সম্ভব, কত অক্ষরের বার্তা টুইট করা সম্ভব। সো অনেকে বলতেছো আনসার নাই, অনেকে বলতেছো আনসার নাই, ওকে, একটাও না বলতেছো, ওকে। আচ্ছা ভাইয়া অপশন ভুল, ওকে ফাইন, আর কে কি বলবা, একটাও না, ওকে। কয়েকজন বলতেছে 140, আচ্ছা গুড। তো দিলা তো গ্যাঞ্জামটা লাগায়া, দিলা তো স্যার গ্যাঞ্জাম লাগায়া, যারা বলতেছে একটাও সম্ভব না। তো আবার বুঝাই দেখো, যারা বলছে সম্ভব না তাদেরকে আমি এটা আবার বুঝাই, বুঝো স্যার। এখানে কি বলছে, এইখানে বলছে সর্বোচ্চ 140 অক্ষর, এইখানে বলছে সর্বোচ্চ 140 অক্ষর। তখন তুমি বললা ও সকিনার মা ভাত খাইছো নি, কি দিয়ে ভাত খাইছো, হ্যাঁ পোলারে ভাত খাইছো নি, ডিম পাইতে দিছো নি, ডাইল আনছো নি, ডাইলে লবণ হয়েছিল নি, এরকম আজাইরা পেশাল 140 অক্ষর পর্যন্ত পারতে পারবা, 140 যদি ক্রস হয়ে যায় আর পারবা না। কিন্তু ধরো তুমি 3টা অক্ষরে বার্তা শেষ করলা, 10টা অক্ষরে বার্তা শেষ করলা, তুমি কি ওটা টুইটারে পোস্ট করতে পারবা না? অবশ্যই পারবা। আমরা যখন বিকাশের ট্রানজেকশন আইডি লিখি, ট্রানজেকশন আইডি লেখার লিমিট হচ্ছে 50। আমি তোমাকে দেখাই বিকাশের, তুমি তো দেখবা না যদিও ট্রানজেকশন, তাও দেখি তোমাকে দেখানোর ট্রাই করি। বিকাশের ট্রানজেকশন আইডি কই গেল, বিকাশ, বিকাশে ধরো পিন দেই না, তখন তো পিন দেখানো যাবে না, আচ্ছা না, হ্যাঁ পিন, পিন দেখাবো না, পিন দেখাবো না, পিন টিন দেখানো যাবে না। তো ধরো কথার কথা যে তোমার, কথার কথা যে ধরো যে আমি ধরো যে তোমাকে এখানে দেখাই, বিকাশ এখানে দেখাই যে তোমার হচ্ছে লিমিটটা কি জিনিস, হ্যাঁ ধরো তোমাকে দেখাই, হ্যাঁ ট্রানজেকশন আইডি, ট্রানজেকশন আইডি কি সেটা খায় না মাথায় দেয়, ট্রানজেকশন আইডি এই এখানে খেয়াল, এখানে দেখো স্যার, ওই যে যদিও দেখতে পারবা কিনা জানি না, দেখতে পারবা কিনা জানি না, এইখানে দেখো স্যার এক জায়গায় রেফারেন্স লেখা আছে, এখানে দেখো এক জায়গায় লেখা আছে রেফারেন্স, মনে হয় ঝাপসা দেখা যায় মনে হয়, বাট দেখো রেফারেন্স লেখা আছে, এবং এক সাইডে এবং আরেক সাইডে লেখা আছে এরকম 0/50, আরেক এবং আরেক সাইডে লেখা আছে এরকম 0/50। তার মানে কি, তার মানে কি তোমাকে 50টা ওয়ার্ড লিখতে হবে না,
50টার মধ্যে লিখতে হবে, 50টার মধ্যে লিখতে হবে। এখন ধরো কেউ একজন একটা বার্তা দিল, সেটা হলো 100, সেটা হলো তোমার 100 অক্ষরের। কেন সেটা কি অ্যাকসেপ্টেবল হবে না? সে কি সেটা পোস্ট করতে পারবে না টুইটারে? অবশ্যই পারবে, সেইটা টুইটারে অবশ্যই পোস্ট করতে পারবে বাপ। সো আনসার হচ্ছে এইটা, এটা কারেক্ট আনসার। সো কারেক্ট আনসার হচ্ছে 100। আমি তো বলছি কত অক্ষরের বার্তা টুইট করা সম্ভব, আমি কিন্তু এখানে কোথাও বলি নাই সর্বোচ্চ কত, আমি এখানে কোথাও বলি নাই সর্বোচ্চ কত। কি বুঝতে পারছো? ওকে, আমি এখানে কোথাও বলি নাই সর্বোচ্চ কত, আমি এখানে কোথাও বলি নাই সর্বোচ্চ কত। যারা যারা বলছো তোমার হচ্ছে ভাইয়া ওটা কি বলে যে ভাইয়া বিকাশের পিন দেন, বিকাশের নাহিদকে কল দাও, বিকাশের নাহিদকে কল দাও স্যার, ঠিক আছে? আচ্ছা, বিকাশের নাহিদকে কল দাও। ওকে, তো এখন দেখো স্যার, আহ তো এই যে কি বলে সিনবাদ সিয়াম, কালকে হইতেছে ম্যাথ ক্লাস ছিলাম বুঝছো, রাত 2টা 10 পর্যন্ত। তোমার সন্ধ্যা 9:30 ক্লাস শুরু করছি, রাত 2টা 10 পর্যন্ত ক্লাস নিছি বুঝছো। তো হইতেছে আমার ধরো এই ক্লাস দেখে আমার হচ্ছে আয়মান ভাই মেসেজ দিছে আজকে, বুঝছো না? মানে আমি আয়মান ভাইয়ের মেসেজে না পাগল লাগছে, আয়মান ভাই আমার মেসেজ দিছে, মানে আমি এখন না সিন করার সাহস পাইতেছি না মেসেজটা, বুঝতে পারছো? তো এই হচ্ছে কথা। তো পিনিক, তো হইতেছে 22-এ উঠো, তোর এইচএসসি তে উঠো, ম্যাথ ক্লাসে পিনিক দিব তোমাদের, ঠিক আছে? প্রচুর পিনিক হবে, প্রচুর পিনিক। আচ্ছা, হ্যাঁ আবিদা সুলতানা, আমরাও কারেক্ট অ্যান্সার দিছি, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখো স্যার তোমার এই বুঝতে পারছো, তো এই যে এই কোশ্চেনটা কিন্তু ভুল করছো তোমরা, তো অনেকে ভুল করছো, পরীক্ষা যাতে ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, সামনে আগাই। তো এখন দেখো এখানে দেখা আছে যে আমার হচ্ছে কি তোমার বিনোদন, ওফ ভাই সবই তো বিনোদন, জীবনটাই তো বিনোদন নাকি, যদি তুমি ওভাবে নাও, বুঝছো না? আচ্ছা, তো এইখানে দেখো যে আমার তো আসলে বিনোদন নিব, কিন্তু এমসিকিউ পারতে হবে। তো বিনোদনের ক্ষেত্রে আমার কয় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়? 2 ধরনের, ঠিক আছে? 2 ধরনের। সেটা কি কি? সেটা হলো এই যে স্যার আমার বিনোদন গ্রহণ করার মৌলিক পরিবর্তন, স্যার খেয়াল করো কিন্তু স্যার, খেয়াল করো, মৌলিক পরিবর্তন। আর আরেকটা হচ্ছে গুণগত পরিবর্তন, ঠিক আছে? মচকে লাগবে এমসিকিউ তে, এমসিকিউ কে আমি মচক বলবো বাংলায়, এমসিকিউ কে সায়েম ভাইয়া মচক বলবে, মচক, 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 বুঝতে পারছো? মচক মানে এমসিকিউ, ঠিক আছে? মচক মানে এমসিকিউ, ওকে। আচ্ছা, তো এখন দেখো স্যার যেটা বলতেছিলাম, ভাইয়া আমাদের ম্যাথ ক্লাস নিবে না, না 9-10 এর ম্যাথ ক্লাস নিব না, আসলে ছোট ক্লাস, তো ছোট ক্লাসে আসলে পরে মজা নাই। বুঝছো, ছোট ক্লাস পরে আর মজা নাই, আমি হচ্ছে ধরো অ্যাডমিশন পড়াই, এইচএসসি পড়াই, বুঝছো না? বড় ক্লাস পরে আবার মজা আছে, বুঝছো না, পিনিক পাওয়া যায়, বুঝছো? আচ্ছা, তো এখন দেখো স্যার যেটা বলতেছিলাম সেটা হলো, তো এই হচ্ছে কথা, যেমন ধর কথা কথা কি, তো আমরা যখন ছোট ছিলাম তখন কি করতাম, আমি খেলতাম, আমি নিজেও প্রচুর ক্রিকেট খেলতাম, ঠিক আছে? ভালো ক্রিকেটে ওপেনার ছিলাম বেলা, কি কস বেটা, ওপেনার বেটা, ওপেনার লেফট হ্যান্ডি ব্যাটসম্যান, তামিম ইকবাল, ক্রিস গেইল, বোঝনি মিয়া, ক্রিস গেইল আমি। না ভালো পিড়াইতাম, হার্ডের ব্যাটসম্যান ছিলাম। তো এই হচ্ছে কথা। তো তখন তো প্রচুর খেলছি, বাট এখন কি হয়েছে, এখন ধরো যে তোমার কিসের বিনোদন ভাই, ফ্রি টাইম পাইলেই ফেসবুক গুতাগুতি, কে মেসেজ দিছে কি হইছে, ঠিক আছে? এরপর হইতেছে ধরো যে আমার বেশি সময় কাটে, আমার তো হচ্ছে নিজের প্ল্যাটফর্ম আছে সায়েন্স আড্ডা, সো ওই সায়েন্স আড্ডা স্টুডেন্টদের পড়াই, ঠিক আছে? মানে স্টুডেন্টদের পড়াই, মানে অনেক স্টুডেন্ট থাকে ওখানে, অনেক ধরনের অ্যাক্টিভিটি করি, স্টুডেন্টদের কোশ্চেন আনসার দেই, মোটিভেশন দেই, কিভাবে পড়াশোনা করবা না করবা সব আর কি, বুঝছো? মানে ধরো ধরতে পারো যে আমার এই যে কাজকর্মের বাইরের জগৎটাই হচ্ছে আমার ওই গ্রুপটা, সায়েন্সেরটা। সো ওইখানে সারাদিন টাইম দিই। সো এখন কি হলো, ওই দেখো তো, তার মানে কি আমি হচ্ছে এই যে তোমার ধরো যে কম্পিউটার, ইন্টারনেট, এগুলোর মাধ্যমে কি করতেছি, বিনোদন গ্রহণ করতেছি, বুঝতে পারছো? আর এই যে এখানে উপভোগ বানানটা ভুল হয়েছে, বুঝছো না? তো ভাইবো না যে বাইরের বানান ভুল হয়েছে, এ প্লাস পাইছি কিন্তু, বুঝতে পারছো? হ্যাঁ, এ প্লাস বাংলায় এ প্লাস পাইছি, এ প্লাস, এ প্লাস কতদিনই পাইছিলাম, তাই না? তুই এ প্লাস পাইছি বাংলায়, হাত লেখা সুন্দর ছিল তো, ঠিক আছে? আচ্ছা, তো গেল এটা। আর টিভি, টিভি হচ্ছে যে এখন তো টিভি লাগে না আসলে, বাসায় টিভি নাই, বাসায় হচ্ছে টিভি আছে, ডিশ নাই, আব্বু হচ্ছে ডিশ রাখে নাই, যাতে হচ্ছে আসলে ওখানে তোমার যাতে সময় নষ্ট না হয়, যাতে ওখানে সময় নষ্ট না হয় আর কি, ঠিক আছে? কারণ আমাদের সবাই স্টুডেন্ট, আমাদেরও তো হচ্ছে পড়াশোনার দরকার আছে। কাজরি কান্তা, কাজরি কান্তা ওইটা বললাম তোমার ইয়া, ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখি, নেক্সটে যাই। এই জায়েদ বিন নূর, কি সব বলো এগুলা, দূর, সীমার কথাবার্তা বলতেছো। আচ্ছা, তো এরপর দেখো, এমডি রিফাত, আয়মান সাদিক ভাইকে আমাদের ক্লাস দিবেন না, সময় কোথায় ভাইয়ার, সময়ও থাকতে হবে, বুঝছো না? সময় থাকতে হবে। আচ্ছা, এরপর দেখো তোমার, তো এরকম আর কি। আর আরেকটা কি, যে গেম,
অনেকে গেম খেলে, আমার আসলে গেম ভালো লাগে না, কেমন জানি মানে পেইন লাগে, আমার কাছে গেমটা পেইন লাগে, বুঝছো? সো কি হয়েছে, যারা পিচ্ছি আর কি, বা তোমরা অনেকে দেখবা কি করো, কম্পিউটার গেম খেলো, অ্যানিমেশন কার্টুন দেখো, ঠিক আছে? এইখানে এটা হচ্ছে গুণগত পরিবর্তন, এটা তো আগে ছিল না। আমার তো হইতেছে ধরো যখন আগের জেনারেশনে, ধরো আগেও মানুষে গেম খেলতো, এখনো গেম খেলে, আগেও টিভি দেখতো, এখনো টিভি দেখে, বাট চেঞ্জটা হয়েছে কোথায়? আগে কিন্তু এত এনিম ছিল না, অ্যানিম। এখন যে অ্যানিম কার্টুন গুলো দেখো তোমরা, মিস্টার বিন বলো বা টম এন্ড জেরি বলো, এই জাতের জিনিসগুলো কিন্তু পরে আসছে, আগে ছিল না। আর কিছু কিছু এভারগ্রিন জিনিস থাকে যেগুলো আসলে অলওয়েজ আসলে কোনো যেমন ধরো মিস্টার বিন, টম এন্ড জেরি, এগুলো হইতেছে আমি পারলে এখনো দেখি, পারলে এখনো দেখি, বুঝছি? এগুলো হচ্ছে এভারগ্রিন জিনিস, এগুলো হচ্ছে তোমার কখনো এগুলার দাম কমবে না, ঠিক আছে? এগুলার দাম কমবে না কখনো। আচ্ছা, তো এরপর দেখো, নেক্সটে যাই। আর্ঘ বিশ্বাস, ভাইয়া আমার ফুল ফ্যামিলি ক্লাস করতেছে, তো তোমার ফুল ফ্যামিলিকে, তোমার আব্বু আম্মু ভাইয়া বোন আর তোমার যদি স্ত্রী পুত্র থাকে থাকে, সবাইকে আমার সালাম এবং ভালোবাসা দিও, ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখো স্যার, আচ্ছা সিংবা সিয়াম বলছো, ভাইয়া আপনার সানগ্লাস পরা দেখে, আহারে, না সানগ্লাসটা পাওয়া যাবে না, সানগ্লাস পরলে আবার ধরো যে দেখা যায় যে নেটওয়ার্ক ফেল করছে, বুঝতে পারছো? আচ্ছা, তো এরপর গেল স্যার এটা, নেক্সটে যাই, ঠিক আছে? ওকে, তো এরপর কি হবে? এরপরে তোমার, হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ, তো ডিজিটাল বাংলাদেশ কি? ডিজিটাল বাংলাদেশ হলো এই যে স্যার আমাদের 2021 সালের মধ্যে যে সব কিছু হচ্ছে ডিজিটালি হবে, এই যে আমাদের বিকাশে পেমেন্ট দিচ্ছি সব ডিজিটাল, পড়াশোনা করতেছে ডিজিটাল, আমাদের সরকারি রেকর্ড সমূহ হচ্ছে এক জায়গার মধ্যে নিয়ে আসলো, ওগুলো হচ্ছে ডিজিটাল, ঠিক আছে? তো এই জিনিসটা হয়ে গেল, এই জিনিসটা হচ্ছে কি আমাদের 2021 সালের মধ্যে বাস্তবায়ন হওয়ার কথা। তো এগুলো হচ্ছে কাজ চলতেছে, হয়তো অদূর ভবিষ্যতে হবে স্যার, ঠিক আছে? যে আমরা ডিজিটাল বাংলাদেশ, সেটার হচ্ছে কবে হওয়ার কথা? 2021 সাল, এই জিনিসটা খেয়াল রেখো, এই সালটা ইম্পর্টেন্ট। এবং এই যে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য কি, এইটা থেকে এমসিকিউ একটু পরে প্র্যাকটিস করব, এটা থেকে এমসিকিউটা একটু পরেই প্র্যাকটিস করবো স্যার আমরা, ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখো কি হবে তোমার, আরে ভাই এটা আইসিটি ক্লাস, তোরা অ্যানিম নেবে পড়ছস, হ্যাঁ? আইসিটি ক্লাস বলে একটু পরে এমসিকিউ এক্সাম নিবো, এমসিকিউ এক্সামের আনসার আনসার দিবা ঠিকঠাক মতো। তো এখানে বলছে যেমন ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য কি, এই যে আমার সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং দারিদ্র মোচনের অঙ্গীকার বাস্তবায়ন করা, কি বুঝতে পারছো? তো তোমাদেরকে একটা বানান শিখাই বাংলার, মনে রাখবেন স্যার, দারিদ্র বানান হচ্ছে এটা, দারিদ্র, দারিদ্র। আর আরেকটা আছে দরিদ্রতা, দরিদ্রতা। এই যে স্যার দারিদ্র, যদি তুমি তুমি যদি লেখো দারিদ্র, একটা জফল হবে। তুমি যদি লেখো দরিদ্রতা, তখন কিন্তু আর এই যে এখানে কিন্তু ইয়া হবে না, ওই যে এখানে কিন্তু ওই জফলাটা হবে না, বুঝতে পারছো? তো এই এই দুটো খেয়াল রেখো, এখানে দারিদ্র, দারিদ্র, দা দা দা, আর এটা হচ্ছে দরিদ্রতা, বুঝতে পারছো? দুটো কিন্তু এক না, এই বাংলা বানানটা হচ্ছে, তোমরা কিন্তু অনেকেই বাংলায় ভুল করে ফেলো, এবং কিন্তু এই বানানগুলো ছাড়া দেখবে, ঠিক আছে? দারিদ্রতা হচ্ছে আকার, আর দরিদ্রতা এখানে কোনো আকার টাকার নাই, এখানে কি, এখানে কিন্তু কোনো আকার টাকার নাই, এখানে কিন্তু কোনো আকার টাকার নাই, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তো এই মেয়েরা দুষ্টমি করো কেন, হ্যাঁ? কি সব বলা শুরু করছো, পড়ে গেছি মরে গেছি, আজব, বুঝলাম না কিছু। আচ্ছা, যেটা বলতেছিলাম স্যার, সেটা হলো এই বাংলা বানটা খেয়াল রাখো, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। তো এরপর দেখো এই যে স্যার আমার এই জিনিসটা একটু দেখা লাগবে, যে ডিজিটাল বাংলাদেশের পেছনের মূল কথাটা কি এমসিকিউ এর জন্য। সেটা হচ্ছে ওই যে বাংলাদেশের জন্য গণতন্ত্র, মানবাধিকার, স্বচ্ছতা, দায়বদ্ধতা, এরপর কি সুবিচার নিশ্চিত করা, এবং ওগুলো যাতে পারফেক্টলি আমরা ব্যবহার করতে পারি, ওই হচ্ছে জিনিসটা নিশ্চিত করা। এবং এইটা ডিসি স্যার, এই যে একটু পরে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করবো সেখানে, এই যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সরকার কয়টা বিষয়ে গুরুত্ব দিছে? 4টা। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সরকার কয়টা বিষয়ের উপর গুরুত্ব দিছে? 4টা। এবং এই 4টা কিন্তু মুখস্থ করতে হবে কিসের জন্য? ওই যে মাল্টিপল চয়েস কোশ্চেন, সেগুলো কি কি? মানব সম্পদের উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা, সিভিল সার্ভিস এবং দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার স্যার, ঠিক আছে? কি বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে এইরকম। তো এই 4টা জিনিস, মানব সম্পদের উন্নয়ন, এরপর কি জনগণের সম্পৃক্ততা, সম্পৃক্ততা। এখন ধরো হচ্ছে একটা প্রজেক্ট আসলো, কিন্তু সেখানে তুমি কাজ করতেছো না, তাহলে হবে? সো জনগণের সম্পৃক্ততা দরকার। এরপর কি সিভিল সার্ভিস, ওকে, এবং আমার দৈনন্দিন জীবনের তথ্য প্রযুক্তি ব্যবহার। এখন ধরো যে তুমি হচ্ছে এখন বাটন ফোন চালাও, তুমি কিভাবে হচ্ছে আমাদের এই সার্ভিস গুলা পারফেক্টলি অ্যাচিভ করতে পারবা? পারবা তো না। সো এটা হচ্ছে আমার 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার।
খেয়াল রেখো স্যার এগুলা, ঠিক আছে? আচ্ছা, তো এরপর স্যার এই জিনিসটা খেয়াল রাখো, লিপ ফ্রগ মানে কি? লিপ ফ্রগ মানে হলো বড় বড় লাফ দেওয়া। এই এই লাইনটা তোমাদের বইয়ের একদম কোন একটা চিপায় আছে, চিপা থেকে বের করে নেওয়া হয়েছে, তোমাদের বইয়ের চিপা থেকে বের করে নেওয়া হয়েছে, ঠিক আছে? চিপা থেকে বের করে এটা স্যার আমরা হচ্ছে এটা নেওয়া হয়েছে। তো লিপ ফ্রগ মানে কি বড় বড় লাফ দেওয়া। একটু পর এমসিকিউ সলভ করবো, ওখানেও কিন্তু এটা আসবে, ওখানেও কিন্তু এটা আসবে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সটে যাই। এই যে স্যার, বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের জন্য আসলে খুব বড় একটা দিন। এই যে পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা কিন্তু বাংলাদেশের জন্য অ্যাকচুয়ালি অহংকার করার মতো জিনিস, হ্যাঁ? তো সেটা কবে হয়, ডেটটা কবে, এটা বিসিএস এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 2018 সালের 12ই মে, 2018 সালের 12ই মে এটা হচ্ছে লঞ্চ করা হয় কতম দেশ হিসেবে? বিশ্বের 57তম দেশ হিসেবে, বিশ্বের 57তম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করে। স্যাটেলাইটের নাম কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এখানে স্টুডেন্ট কি ভুল করবে? ধরো তোমাকে প্রশ্ন দেওয়া আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, ওটা কিন্তু কারেক্ট আনসার না। কারেক্ট আনসার হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। আমি যদি তোমাকে বলি যে বাংলাদেশে, যে তোমাকে বললাম যে হচ্ছে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট কোনটি, তোর কোশ্চেন দিলাম যে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট কোনটি? বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট কোনটি? বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট কোনটি? ঠিক আছে? তো তাহলে কি হবে? তাহলে স্যার যেটা হবে সেটা হলো, ধরো আমি এখানে লিখলাম এক, না ধরো তুমি এখানে দিলাম যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ঠিক আছে? ধরো এরপর স্যার তোমাকে 2 নাম্বার দিলাম যে হচ্ছে কি লিখবা, যে ধরো যে সায়েম কবিরাজ স্যাটেলাইট, সায়েম কবিরাজ স্যাটেলাইট, ঠিক আছে? ধরো তুমি 3 নাম্বার অপশন দাও, 3 নাম্বার অপশন কি দিবা? যে 10 মিনিট স্কুল স্যাটেলাইট, 10 মিনিট স্কুল স্যাটেলাইট, ওকে, এটা হচ্ছে একটা অপশন। এবং 4 নাম্বারটা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, স্যাটেলাইট 1, ঠিক আছে? সো আনসার কোনটা? কোশ্চেন হলো আনসার কোনটা, ঠিক আছে? কোশ্চেন হলো আনসার কোনটা। অনেকে বলতেছো ভাইয়া ফার্স্টেরটা আনসার, অনেকে বলতেছো ফার্স্টেরটা আনসার, ঠিক আছে? না, ফার্স্টেরটা আনসার না, ঠিক আছে? ওকে, আনসার কি হবে স্যার বলো? আনসার কি হবে? অনেকে বলতেছো আনসার 3 নাম্বারটা, অনেকে বলতেছো আনসার 3 নাম্বারটা, অনেকে বলতেছো আনসার 1 নাম্বারটা। জহিরুল ইসলাম, আনসার তো 1 নাম্বার না, হ্যাঁ আনসার 1 নাম্বার না রে বাপ, আনসার তো 1 নাম্বারটা না, আনসার 1 নাম্বারটা না, আনসার 1 নাম্বারটা না। এখানে খেয়াল করো স্যার, এই যে এখানে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এই যে এই 1 লেখাটা ইম্পর্টেন্ট, এই 1 লেখাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই 1 লেখাটা ইম্পর্টেন্ট। আমাদের সাথে যুক্ত আছে আদিল, আদিল বলছে সায়েম কবিরাজ স্যাটেলাইট, ঠিক আছে? সায়েম কবিরাজ স্যাটেলাইট, সো ওইটা না, আনসার হবে স্যার D নাম্বারটা, ঠিক আছে? এটা কি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এই 1টা লেখাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে কিন্তু এই 1 লেখা নাই, খেয়াল রেখো, এখানে কিন্তু এই 1 লেখাটা নাই, এখানে কিন্তু এই 1 লেখা নাই, এটা ইম্পর্টেন্ট, এখানে কিন্তু 1 লেখা নাই, বুঝতে পারছো স্যার? আচ্ছা, তো গেল। তো এই যে স্যার আমাদের হচ্ছে এমসিকিউ এক্সাম শুরু। আমরা হচ্ছে আজকে দেখব কতগুলো এমসিকিউ সলভ করা যায়। আজকে আমরা দেখব কতগুলো এমসিকিউ সলভ করা যায়। হ্যাঁ, প্রতিটি এমসিকিউ থাকবে, তোমার স্ক্রিনে আসবে, স্ক্রিনে আসার পর তোমার হচ্ছে সেটা আনসার করতে হবে 30 সেকেন্ডের মধ্যে। তোমার স্ক্রিনে আসার পর, আমি তো এখানে দেখতেছি ফোনে যে কখন আমার একটু ল্যাগিং, একটু হচ্ছে পরে যায়, আমি বলার একটু পরে হচ্ছে ফেসবুকে সেটা তোমার ব্রডকাস্ট হয়। সো আমি তো স্ক্রিনে দেখবো যে কখন তোমার সামনে হচ্ছে আসছে। তো তুমি হচ্ছে কোশ্চেনটা দেখার পরে 30 সেকেন্ডের মধ্যে আনসার করতে হবে। এবং স্যার দয়া করে নিজে যা পারেন ওটাই দেন, দয়া করে নিজে যা পারেন ওটাই বলবেন, এবং খাতায় মার্ক করবা যে আমরা ঠিক আছে না ভুল গেছে, ঠিক আছে? ধরো কথা কথা 1 নাম্বার, ঠিক না ভুল, ঠিক না ভুল। ধরো আজকে 20টা করলাম বা 30টা করলাম, আজকে 20টা বা 30টা সলভ করলাম, 20টা বা 30টা সলভ করার পরে তোমার কয়টা হয়েছে, তোমার কয়টা হয়েছে ওটা খাতায় লিখবা, এবং ক্লাস শেষে আমাকে ফিডব্যাক দিবা যে ভাইয়া আমার এতগুলো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আদিলের নামে একটা স্যাটেলাইট দিব, ঠিক আছে? হ্যাঁ, আশিক বলছে কিন্তু সবগুলা পারতে হবে, সব পারতে হবে। প্রথম কোশ্চেন স্যার স্ক্রিনে, যে কোনটি আবিষ্কারের ফলে
নেটওয়ার্কের মাধ্যমে। কোনটি আবিষ্কারের ফলে? নেটওয়ার্কের মাধ্যমে। নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারগুলোর অন্তঃসংযোগ বিকশিত হতে শুরু হয়েছে। অনেকগুলা বোর্ডে আসছে, সব বোর্ডে আসছে। হ্যাঁ, 19 সালে সবগুলা বোর্ডে আসছে স্যার। ঠিক আছে, তো দেখি তো সবাই আনসার দেওয়া শুরু করছো। হ্যাঁ, তো হইতেছে সিরাজুল মুনিরা, ইমরাতুল জান্নাত, সানজিদা সানজি, কাজী শেফায়েত, নূর সিনহা, কাবিরুল ইসলাম, নুরুল নাহার, রোকেয়া, এমদাদ। হ্যাঁ, তো সবাই বলছো তোমার না, সায়েদ নাকিব ভুল বলে ফেলছো। সায়েদ নাকিব ভাইয়া ভুল বলে ফেলছো। আনসার হচ্ছে ওয়ান, আরপানেট। আনসার হচ্ছে ওয়ান, আরপানেট। ঠিক আছে, কে জানি হচ্ছে তোমার ইথারনেট বলছো। নো, আরপানেট আমরা কিন্তু লেকচারে পড়াইছিলাম। সো হচ্ছে আমার আরপানেট আবিষ্কারের পর কি হয়, আমার সকল কম্পিউটারের মধ্যে একটা ইন্টারলিঙ্কড সৃষ্টি করা পসিবল হয়। ঠিক আছে, গুড, ভেরি গুড, ভেরি গুড। সো গেল এটা, তো বুঝে গেলাম। সো একটা শেষ, আশা করি ম্যাক্সিমাম হয়েছে, ম্যাক্সিমামই হয়ে গেছে। 2 নাম্বার। সো 2 নাম্বার, শুরু করো শুরু করো শুরু করো। স্ক্রিনে আসার পর 30 সেকেন্ড টাইম। স্ক্রিনে আসার পরে আনসার করার জন্য তুমি সময় পাবা 30 সেকেন্ড। ওকে, আচ্ছা। স্ক্রিনে আসার পর স্যার আপনি সময় পাবেন 30 সেকেন্ড। স্ক্রিনে আসার পর স্যার সময় পাবেন 30 সেকেন্ড। হুম হুম হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে সেগুলো কি? সেগুলো কি? স্বাস্থ্যসেবা, মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা। স্বাস্থ্যসেবা, মানব সম্পদের উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা। ঠিক আছে, হ্যাঁ তোমরা আনসার দিবা এভাবে যে একের এত, দুইয়ের এত, তিনের এত, চারের এত। ঠিক আছে, এই যে যেমন ধরো যে আমাদের রাফায়েল সুন্দর আনসার দিছে, যে ধরো ও কি দিছে দুইয়ের ডি, এভাবে বলবা, বলবো হচ্ছে এভাবে। ঠিক আছে, আচ্ছা, গুড, ভেরি গুড। সবাই আনসার দিচ্ছ ডি, সবাই আনসার দিচ্ছ ডি। মাঝখান দিয়া ইশতিয়াক নূর দিছো সি, আলমগীর দিলা সি, শামসুন নাহার দিলা ডি, আবার নিশাদ দিছো সি। মানে কি সি আর ডি এর মধ্যে খেলা হচ্ছে, সি আর ডি এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, সি আর ডি এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। কি হবে নাকি? সি আর ডি এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। সিরাজুল মুনিরা ডি, কাজী সাফায়াত নূর সিনহা সি, আনুল আলম ডি, জেসমিন সি। মানে কাহিনী কি, একজন বলে সি, একজন ডি, একজন বলে সি, একজন বলে ডি, একজন বলে সি, একজন বলে ডি। দীপ চৌধুরী নো, হয় নাই। অনেকেই ভুল করছো, এটা 80% স্টুডেন্ট ভুল করে ফেলছো। স্যার দেখো তোমরা কিন্তু আমি একটু আগে পড়াইছি রে বাপ, একটু আগে পড়াইছি। এই দেখো কি পড়াইছি, এই যে আমাদের যে সরকার যে 4টা বিষয়ে গুরুত্ব দিছে, এখানে কি আছে? মানব সম্পদের উন্নয়ন আছে, ঠিক আছে, জনগণের সম্পৃক্ততা আছে। স্যার কোথাও কি দেখো স্বাস্থ্য সেবার কথা লেখা আছে? কোথাও স্বাস্থ্য সেবার কথা লেখা আছে রে বাপ? কোথাও স্বাস্থ্য সেবার কথা লেখা নাই, কোথাও স্বাস্থ্য সেবার কথা লেখা নাই। দ্যাটস ওয়াই আমার আনসার হবে 2 আর 3, এইটা হবে না, স্বাস্থ্য সেবা হবে না। কি বুঝতে পারছো? স্বাস্থ্যসেবা হবে না, স্বাস্থ্যসেবা হবে না। এবং যেহেতু আমাদের এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট, সাথে আমি লিখে রাখি সিভিল সার্ভিস ও দৈনন্দিন জীবনের তথ্যপ্রযুক্তি ব্যবহার। সিভিল সার্ভিস, এই যে আমাদের 3 নাম্বারটা হলো সিভিল সার্ভিস, সিভিল সার্ভিস। এরপর আরেকটা হলো দৈনন্দিন জীবনে, দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি বা আইসিটির ব্যবহার। দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি অথবা আইসিটির ব্যবহার। ঠিক আছে, এইগুলা হচ্ছে কথা। মানে আমার এই 4টা, মানে এই যে এটা, এটা, এইটা আর এটা, এই 4টা হচ্ছে কারেক্ট আনসার, আমার স্বাস্থ্যসেবা না। সো যারা যারা ভুল বলছো, ঠিক আছে, যারা যারা ভুল বলছো তারা কিন্তু ঠিক করে নাও এখন। স্যার ভুল হওয়া স্বাভাবিক, এবং আমরা তো অ্যাকচুয়ালি প্র্যাকটিস করবো যাতে আমার ভুল হয়। আমরা তো অ্যাকচুয়ালি প্র্যাকটিস করবো যাতে আমার এখন ভুল হয়, মেইন পরীক্ষায় ভুল না হয়। যাতে আমার এখন ভুল হয়, মেইন পরীক্ষায় ভুল না হয়। ঠিক আছে, আচ্ছা, তো নেক্সটে যাই স্যার। তোমার
3 নাম্বার করো, 3 নাম্বার করো। যে আবার হচ্ছে বর্তমানে সকল জমির রেকর্ড, বর্তমানে সকল জমির রেকর্ডের অনুলিপি, বর্তমানে সকল জমির রেকর্ডের অনুলিপি, বর্তমানে সকল জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায় কোথায়? জমির রেকর্ডের অনুলিপি কোন সেবা? শুরু করো। কোন সেবা স্যার? শুরু করো, কোন সেবা শুরু করো। আচ্ছা শাকিল আহমেদ, জীবনমুখী শিক্ষা। হ্যাঁ জীবনমুখী কথাবার্তা বলবো আমরা, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা ওকে, জীবনমুখী শিক্ষা আমরা নিব। তো স্যার দেখো 3 নাম্বার, 3 নাম্বার আনসার কি হবে? 3-এর আনসার কি হবে? 3-এর আনসার কি হবে? 3-এর আনসার কি হবে স্যার? 3-এর আনসার কি হবে? 3-এর আনসার কি হবে স্যার? অনেকে বলতেছো 3-এর সি। আচ্ছা অনেকে মেহজাবিন রেদিতা আপু বলছো 3-এর এ। ওকে হ্যাঁ, সাইফুল ইসলাম বললো 3-এর এ, লুবনা বললো 3-এর এ, ফাবিহা আলম বললো 3-এর বি, পারভিনও বললো 3-এর 2। ঠিক আছে। হ্যাঁ আনানুদ্দিন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ অ্যাকচুয়ালি ই পচা না, কথা হচ্ছে ই পর্চা, ওটা হচ্ছে ই পর্চা। এই যে স্যার ই পর্চা, কারেক্ট অ্যান্সার হলো ই পর্চা। ওই যে তোমাদের বলছি জমির রেকর্ড, জমির রেকর্ড কি হয় পাবো? ই পর্চার সাহায্যে। ই পর্চার সাহায্যে হচ্ছে আমরা সকল জমির রেকর্ড পেয়ে যাব, ই পর্চার সাহায্যে আমরা সকল জমির রেকর্ড পেয়ে যাব। অনেকে কিন্তু ভুল আনসার দিছো, অনেকে কিন্তু ভুল আনসার দিছো স্যার, ঠিক আছে। আচ্ছা এবং স্যার এই যে এইটা কখন ইউজ করা হয় লিখে রাখো, চিনি কলের আখ চাষীদের জন্য। ই পুরজি হলো চিনি কলের, চিনি কলের আখ চাষীদের জন্য, চিনি কলের আখ চাষীদের জন্য। স্যার আমি তোমাদের বলছি আমাদের আইসিডি কোর্সে তোমরা খালি লেকচার নোট পড়বা, তোমাদের পড়া 90% শেষ, বুঝতে পারছো? চিনি কলের আখ চাষীদের জন্য। সো আমাদের স্যার এখন লেকচার শিটে চলে যাবে, তুমি যখন এমসি গুলো রিভিশন দিবা তোমার কিন্তু অ্যাকচুয়ালি পুরো চ্যাপ্টারই কিন্তু একটা রিভিশন দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। সো ওভাবেই কিন্তু আমি প্ল্যান করছি, আসলে ওভাবে কিন্তু আমি তোমাদেরকে প্ল্যান করছি এটা। ওকে নেক্সট, ডিজিটাল শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক ও ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কি বলে? ঠিক আছে, এটাকে কি বলা হয় স্যার? বলো, এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? বলেন স্যার, এটাকে কি বলা হয়? চলো 4 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার তোমার এই যে শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতি, শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতি তো হচ্ছে কি বলা ভাই, তোমরা তো স্লো কেন? জলদি জলদি আনসার দাও, স্লো হইলে হবে? হ্যাঁ গুড, এই জিনিসটা কিন্তু সবাই পারতেছে দেখতেছি। হ্যাঁ সবাই পারতেছে, সাকিব আনসার দিছে, সাইদা চৌধুরী আনসার দিছে, রুবাইয়া তাহারির আনসার দিছে, আশিকুর রহমান আনসার দিছে। গুড, এটা দেখেও বোঝা যাচ্ছে শাসন ব্যবস্থা মানে কি, গভর্নেন্স, এটা আমরা দেখেও বুঝি তাই না? তো এই দেখো যেহেতু শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে, তো তার মানে এখানে আনসার কি হবে? গভর্নেন্স, সিম্পল তাই না? আচ্ছা নেক্সট, স্যার এটা করো, যে আমাদের করিম সাহেব দক্ষ আধুনিক ব্যবসায়ী, এখানে দক্ষ আধুনিক বলতে কি বুঝাইছে? আধুনিক বলতে বুঝাইছে সে হচ্ছে আমার সকল ধরনের আইসিটি সুযোগ সুবিধা ব্যবহার করতে পারে, আইসিটি সুযোগ সুবিধা ব্যবহার করতে পারে, ঠিক আছে। আচ্ছা ওকে, এই 4-এর ডি বলে কারা? 4-এর ডি নাই, সুফিয়া সোহা ভুল বলছো, শারমিন আক্তার ভুল বলছো, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ওকে, তো হচ্ছে তোমরা সবাই আনসার দিয়ে দিছো। এই 5-এর ডি না আরফান, 5-এর ডি হবে না, ই পুরজি হবে না। ই পুরজি মানে কি একটু আগেই তো বললাম ভাইয়া,
হ্যাঁ দেখো সে কি করে, অনলাইনে পণ্য কেনা বেচা করে অনলাইনে। এবং আমি কিন্তু আজকের ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলছি যে এই যে অনলাইনে পণ্য কেনা বেচা, এই জিনিসটা কি, অনলাইনে পণ্য কেনা বেচা এই জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু হলো আমার ই কমার্স। এই জিনিসটা হলো আমার ই কমার্স, ঠিক আছে। এই জিনিসটা কি, এই জিনিসটা হলো আমার ই কমার্স। মানে ওই যে এখানে কমার্স মানে কি, কমার্স জিনিস হচ্ছে ব্যবসার সাথে জড়িত। এখানে কমার্স জিনিসটা অ্যাকচুয়ালি ব্যবসার সাথে জড়িত, ব্যবসার সাথে রিলেটেড, ঠিক আছে। আচ্ছা গেল এটা। তো সামনে প্রসিড করি, ঠিক আছে। আচ্ছা গুড, এটা করো যে অনলাইনে কেনাবেচার মাধ্যম কি, অনলাইনে কেনাবেচার মাধ্যম কি স্যার। নেক্সট নেক্সট যাও। অনলাইনে রেদওয়ান ইসলাম নিবিড়, এই যে ভাইয়া তোমার কমেন্ট পড়ছি, ঠিক আছে। আচ্ছা হুম, 6 নাম্বারটা কিভাবে বলো, কিভাবে কেনাবেচা করবা, কিভাবে কেনাবেচা করবা, ঠিক আছে। অনেক রায়হান এত সহজ প্রশ্ন দিবে, 25টা কোশ্চেন তো, 25টা কোশ্চেন না, সহজ কঠিন নেওয়া থাকবে। যে 2 নাম্বার কোশ্চেন দিলাম তোমাদের মধ্যে 70% স্টুডেন্ট ভুল করছো না? ভুল তো করছোই তাই না। আচ্ছা অ্যাকচুয়ালি বই থেকেও দিবে, বইয়ের বাইরে কিছু দিবে না, ঠিক আছে, বইয়ের বাইরে কিছু দিবে না। আচ্ছা 6 নাম্বার আনসার কি, হ্যাঁ অনেকেই বলতেছো 6-এর আনসার ইয়াস এক্স্যাক্টলি। আমি যদি অনলাইনে কোনো কিছু কেনাবেচা করতে চাই, অনলাইনে যদি আমি কিছু কেনাবেচা করতে চাই, তো তাহলে কিন্তু আমি ডেবিট কার্ড দিতে পারি, ক্রেডিট কার্ড দিয়েও কেনাবেচা করতে পারি। ভাই এখন অনেকে এটা জানো না যে ডেবিট কার্ড অ্যাকচুয়ালি কি জিনিস আর ক্রেডিট কার্ডটা অ্যাকচুয়ালি কি জিনিস। আমি কিন্তু তোমাদেরকে বুঝাই। ডেবিট কার্ড হলো যেটা, এটা যে কেউ তুলতে পারে, কেউ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যে কেউ ডেবিট কার্ড খুলতে পারে। ডেবিট কার্ড কি, ধরো হচ্ছে তোমার ব্যাংকে টাকা আছে 20,000, হ্যাঁ, এখন ধরো তুমি কি করবা, ধর রাত হয়ে গেছে, ব্যাংক বন্ধ, চেক দিয়ে তো আর তুলতে পারবে না, কিন্তু তোমার টাকা তুলতে হবে। তো তখন তুমি যেটা করতে পারবা, বিভিন্ন এটিএম বুথ থেকে, বিভিন্ন এটিএম বুথ থেকে ওই যে ডেবিট কার্ড পাঞ্চ করে টাকা নিতে পারবা। ডেবিট কার্ড পাঞ্চ করে তোমার যতটুকু দরকার টাকা নিতে পারবা, ঠিক আছে। এটা হলো আমার ডেবিট কার্ড। এবং ডেবিট কার্ডের টাকা তোলার শর্ত হলো তোমার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, তোমার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, এটা হলো শর্ত। এরপরে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড জিনিসটা কি, ক্রেডিট কার্ড হচ্ছে একটা লোনের মতো বলতে পারো তুমি। ধরো তোমার অ্যাকাউন্টে টাকা থাকার দরকার নাই, তুমি তোমার ইচ্ছা মতো খরচ করবা, ইচ্ছা মতো খরচ করে মাস শেষে বিল দিবা যে স্যার আপনি এই মাসে 2 লাখ টাকা খরচ করছেন আপনার ক্রেডিট কার্ড দিয়ে, আপনার বিল হচ্ছে এত, আপনার বিল হচ্ছে এত। কথা বুঝে গেছে? ওকে, এরকম কিন্তু হইতেই পারে, ঠিক আছে। তো ক্রেডিট কার্ড ইউজ করে বড় লোকরা, কারণ ক্রেডিট কার্ডের বিল আসে অনেক, চার্জ আসে অনেক। আর ডেবিট কার্ডের আসলে চার্জ খুবই কম, যেহেতু এটা আমি স্টুডেন্ট হিসেবে এটা সবাই থাকে, তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুলে তোমাও থাকবে। আর আইডি কার্ড শো করে কেন, আইডি কার্ড হচ্ছে পরিচয় দান করে। আইডি কার্ড দিয়ে কি করা হয়, পরিচয় দান, পরিচয়, পরিচয় দান। আইডি কার্ড দিয়ে আমরা যেটা করি পরিচয় দান করি। ওকে, এর দিয়ে কেনাবেচা করা যায় না। সো কারেক্ট আনসার হলো 1 নাম্বারটা। সো কারেক্ট আনসার হলো 1 নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা সো নেক্সটে প্রসিড করি স্যার, ঠিক আছে। এই 6-এর বি না রে বাপ, 6-এর এ, সানজিদা 6-এর এ, ঠিক আছে। আচ্ছা তো নেক্সটে যাই, নেক্সটে যাই, দেখি এরপরে তপন ঘোষ। এই যে তপন ঘোষ, তোমার আনসার পড়ছি, দীপ চৌধুরী, মেহেরিন সুলতানা, শশী, সবার কমেন্ট পড়ে দিলাম, ঠিক আছে, সবার কমেন্ট পড়ে দিলাম। আচ্ছা নেক্সট, 21 শতকের অর্থনীতি কি ধরনের, 21 শতকের অর্থনীতি কি ধরনের। লাস্ট ক্লাসে পড়ছি এটা, লাস্ট ক্লাসে পড়ছি এটা যে 21 শতকের অর্থনীতি কি ধরনের। 21 শতকের অর্থনীতি কি ধরনের হবে, এটা হচ্ছে দেখবো এখন, ঠিক আছে। বলো। আবু সুফিয়ান, পোস্ট পেইড সিমের মতো হচ্ছে ক্রেডিট কার্ড, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। পোস্ট পেইড সিমের মতো, যে তুমি মাস শেষে হচ্ছে ফোনের বিল দিবা। আমার আব্বুরটা হচ্ছে পোস্ট পেইড সিম, আমারটা প্রিপেড সিম, একটা টাকা ভরে নেওয়া লাগে। ওকে, আচ্ছা হ্যাঁ এটিএম ডেবিট কার্ড, এক্স্যাক্টলি এটিএম ডেবিট কার্ড। আচ্ছা হ্যাঁ, তো শৌভিকুর রহমান, হ্যাঁ না ওটা তো লিমিট তো থাকবেই। এখন ধরো তোমাকে যখন ক্রেডিট কার্ড দিয়ে দিবে, তোমার বলবে না তুমি চাইলে 100 কোটি টাকা খরচ করে ফেলাও। সো ইচ্ছা মতো খরচ করা যায়, মানে তো এমন না যে তুমি 100 200 300 কোটি টাকা খরচ করতে পারবা, লিমিট একটা দিয়ে দিবেই তাই না, লিমিট একটা দিয়ে দিবেই। আচ্ছা তো 21 শতকের অর্থনীতি কি ধরনের, হ্যাঁ গুড, এই যে অনেকে আনসার দিচ্ছ। 21 শতকের অর্থনীতি কি ধরনের, গুড আনসার পাইছি আমি 6টা এই পর্যন্ত। ফাতেমা সরকার, মারিয়া নুসরাত, ভেরি গুড। হুম, ভেরি গুড, এই তো তোমার তো ট্যালেন্ট, তোমার তো অনেক ট্যালেন্ট, ইয়াস। কি হবে স্যার আমার 21 শতকের অর্থনীতি হচ্ছে স্যার, সবাই বলতেছে 7-এর বি, সবাই বলতেছে 7-এর বি,
এবং সবার উত্তরে কারেক্ট। 21 শতকের অর্থ হলো জ্ঞান ভিত্তিক। 21 শতকের অর্থনীতি, 21 শতকের অর্থনীতি হলো জ্ঞান ভিত্তিক। তোমার জ্ঞান আছে, তোমার বুদ্ধি আছে, ওইটা হচ্ছে তোমার জন্য একটা অ্যাসেট। তোমার জ্ঞান আছে, তোমার বুদ্ধি আছে, ওইটা হলো তোমার জন্য একটা অ্যাসেট। ওইটা তোমার জন্য একটা অ্যাসেট, ওইটা তোমাকে অনেক সামনে আগে নিয়ে যাবে ইনশাল্লাহ। জ্ঞানটা লাগবে, ঠিক আছে? তোমার কাছে এখন 100 কোটি টাকা আছে, তার মানে এখানে তুমি খুব বড় হয়ে গেছো। তোমার কাছে প্ল্যান আছে, তুমি এই কাজটা করবা, তুমি কিন্তু ব্যবসা ভালো করবা 21 শতকে। শুধু টাকা থাকলে হবে না, মাথায় বুদ্ধি থাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা, পরেরটা। শিল্প বিপ্লব কবে সংঘটিত হয়েছিল? শিল্প বিপ্লব, শিল্প বিপ্লব কবে সংঘটিত হয়েছিল? সো হিয়ার ইজ ইউর অ্যান্সার। তোমার হচ্ছে অপশন দেওয়া আছে এখানে। অষ্টাদশ শতাব্দীর শুরুতে, অষ্টাদশ শতাব্দীর শেষে, ঊনবিংশ শতাব্দীর শুরুতে এবং অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার কোশ্চেন। ওকে, হ্যাঁ, রেদওয়ান ইসলাম নিবিড় যারা কমেন্ট করে তাদের তো পড়তেছি। রায়হান লাবিব ভাইয়া ছেলেটা কেন পড়েন না? এই রায়হান, তুমি কি ছেলে না নাকি? নাসরিন খান, এই যে তোমারটা পড়ে দিলাম। অজানা রাশি পড়ে দিছি তোমারটা। আচ্ছা, ফাবিহা জান্নাত, ওকে ফাইন। সাবরিনা, হ্যাঁ কি হবে? শিল্প স্যার এত লেট করলে হবে? দেখবার ধূপধাপ আনসার দিবা, দেখবার ধূপধাপ আনসার দিবা, তাহলেই না আমি বুঝতে পারবো, তাহলেই না আমি বুঝতে পারবো যে তুমি হচ্ছে কত ফাস্ট করতেছো, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি হচ্ছে কত ফাস্ট করতেছো। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো তুমি হচ্ছে ঠিকঠাক মতো সব করতেছো নাকি। হুম, 8-এর সি, এই 8-এর ডি কে বলে? শারমিন আক্তার 8-এর ডি বলতেছে না, 8-এর ডি না। হ্যাঁ, গ গ গ এক্স্যাক্টলি আমার স্যার। এই যেটা শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে, অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে স্যার, ঠিক আছে? অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে। আচ্ছা, হ্যাঁ অঙ্কন দাস তোমারটাও পড়ে দিলাম। হ্যাঁ, মির্জা শেরিন জান্নাত তোমারটা পড়ে বলতে, এই যে মির্জাটা বলে দিলাম। আর জান্নাতুল মামা তোমারটাও বলে দিছি। তো এই যে আমার শিল্প বিপ্লব ঘটেছিল কিন্তু অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে, এবং এটা কিন্তু হচ্ছে স্যার আমি ফার্স্ট ক্লাসেই পড়ছিলাম আমরা, তাই না? আচ্ছা, চার্লস ব্যাবেজ কে ছিলেন? চার্লস ব্যাবেজ, চার্লস ব্যাবেজ কে ছিলেন? ফার্স্ট, চার্লস ব্যাবেজ কে ছিলেন? চার্লস ব্যাবেজ কে ছিলেন? হুম, চার্লস ব্যাবেজ কে ছিলেন? চার্লস ব্যাবেজ কে ছিলেন? আচ্ছা ওস্তাদ, আমি একটু চা খাই। হ্যাঁ, চা খাই, খাবো? তোমরা খাবা? তোমরা কি চা খাবা? ঢালবো, ঢেলে দেই? হ্যাঁ ঢেলে দেই, খাবা তোমরা? চা খাবা? হ্যাঁ, কি চা খাবা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরপর দেখো 9-এর আনসার কি হবে দেখি তো। সবার আগে আনসার কে দিছে? এই যে মাহমুদ আক্তার, মাহমুদ আক্তার, নিধি, মেহরিন খন্দকার, নিত্য ঘোষ, তাহমিদুল মজিদ, আলামিন ফুয়াদ, ওরা সবার আগে আনসার দিছে। স্যার দেখো, আমি কিন্তু এরপর থেকে যে কোনোটা কারেক্ট আনসার সর্বপ্রথম যেই 5 জন বলবে, সর্বপ্রথম যে 5 জন বলবে কোনো কিছু কারেক্ট আনসার, ওদের কমেন্ট পড়বো। সর্বপ্রথম যে 5 জন বলবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা। তো এইখানে স্যার আনসার কি? আনসার হলো রাইট, আমার সি হবে গণিতবিদ। আমার চার্লস ব্যাবেজ ছিল একজন গণিতবিদ, ঠিক আছে? আমার চার্লস ব্যাবেজ কে ছিল? আমার চার্লস ব্যাবেজ ছিল একজন গণিতবিদ। এবং আমরা কিন্তু প্রথম ক্লাসে তোমাদেরকে বলছিলাম, কি বলছিলাম বলতো? উনি হচ্ছে একই সাথে আমার হচ্ছে গণিতবিদও ছিল এবং প্রকৌশলীও ছিল। গণিতবিদও ছিল, প্রকৌশলীও ছিল। প্রকৌশলী পরীক্ষাতে একটা অপশন দিবে, পরীক্ষায় প্রকৌশলীও আসতে পারে। কি বুঝতে পারছো? পরীক্ষায় প্রকৌশলীও আসতে পারে। সো এই জিনিসটা খেয়াল রাখো, গণিতবিদও ছিল, প্রকৌশলীও ছিলেন উনি। আচ্ছা, নেক্সট। এসএমএস এর ফুল ফর্ম কি? এসএমএস এর ফুল ফর্ম কি? এসএমএস এর ফুল ফর্ম কি? ফার্স্ট, এসএমএস এর ফুল ফর্ম কি দেখি তো। সবার আগে কার আনসার দিতে পারে? সবার আগে কার আনসার দিতে পারে? ঠিক আছে, সবার আগে কার আনসার দিতে পারে স্যার দেখবো। হুম, বলো 10 নাম্বার কি হবে? 10 নাম্বার আনসার কি হবে? ভালোই তো টাইম লাগে দেখতেছি।
তোমার হচ্ছে জুম থেকে ফেসবুকে যাইতে। নওশিন তাবাসসুম রিফা, শফিম আহমেদ সৌরভ, ইমরোজ নিধি, মহিমা মান্নান, অর্পণা চক্রবর্তী, ঠিক আছে। আচ্ছা নিলয়, তাপস ঘোষ, তাহের না, তাহের 10-এর ডি না বাপ, 10-এর ডি, 10-এর ডি, অনেকে বলছো 10-এর ডি, 10-এর এ, 10-এর ডি, 10-এর এ, কোনটা কারেক্ট, 10-এর ডি নাকি 10-এর এ? যারা 10-এর ডি বলতেছো ভুল, যারা 10-এর ডি বলতেছো ভুল। আহ 10-এর ডি যারা বলতেছো, আচ্ছা, মাহিবা মান্নান, তুমি তো খুব ফাস্ট আনসার দাও, ভেরি গুড, তুমি তো খুব জলদি জলদি আনসার দাও, এর আগের গুলো খেয়াল করছি, তুমি খুব তাড়াতাড়ি আনসার দিছো মাহিবা মান্নান। এটার আনসার হচ্ছে স্যার শর্ট মেসেজ সার্ভিস। এটার আনসার হচ্ছে এটা, শর্ট মেসেজ সার্ভিস, নট শর্ট মেসেজ সিস্টেম। সিস্টেম না স্যার, শর্ট মেসেজ সার্ভিস। ওকে, এটা ফুল ফর্ম হচ্ছে এটা, দেখছো? অলরেডি ভুল করা শুরু করছো তোমরা, অলরেডি কিন্তু ভুল করা শুরু করে দিছো, অলরেডি ভুল করা শুরু করে দিছো স্যার, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। তো হ্যাঁ, না 10-এর বি না, 10-এর ক। আচ্ছা, তো স্যার যে ফুল ফর্ম, সো এগুলো স্যার, তো আমি স্যার যে নোট এগুলো কিন্তু তোমাকে লিখে টাকা দিয়ে দিব, এবং এগুলো নিয়ে তোমরা কি করবা? এগুলো নিয়ে হচ্ছে পরীক্ষার আগে রিভিশন দিবা, এগুলো নিয়ে কি করবে, এগুলো নিয়ে হচ্ছে পরীক্ষার আগে রিভিশন দিবা, কি বুঝতে পারছো? আচ্ছা, পরেরটা। তো হাসান কুয়াকাটা বেড়াতে গেলে অসুস্থ হয়ে আমার স্থানীয় ডাক্তারের দ্বারস্থ হয়। এরপরে আমার ওই যে স্থানীয় ডাক্তার যে আছে, সে দেখলো যে না, আমার তো কেসটা খুব জটিল, সে হইতেছে ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বললো যে বদ্দা দেখেন তো কি হয়েছে হাসানের, বদ্দা হাসানের কি হয়েছে দেখেন, হ্যাঁ হাসানের কি হয়েছে দেখেন। তো এটা বললো। তো এই যে স্যার আমার যে তোমার স্থানীয় ডাক্তার যে বিশেষজ্ঞের পরামর্শ নিল, এই জিনিসটা কি? টেলিমেডিসিন, ই স্বাস্থ্য সেবা, নাকি ই কমার্স? ঠিক আছে, এই জিনিসটা কি? হ্যাঁ, এই জিনিসটা কি? মুন্নি আজাদ, কই দাও আনসার দাও, আমি তো দেখতেছি না আনসার। আলামিন রাফি, ফয়সাল আহমেদ কায়েস, সিনবাদ সিয়াম, রাফায়েত, ইমরোজ নিধি। ওকে গুড, ইমরোজ নিধি পরপর 2বার ওর নাম আসলো, ইয়েস। হ্যাঁ, তোমাদের তোমরা যেটা বলছো ওটাই কারেক্ট, আমার হবে আনসার হচ্ছে এটা। তোমাকে এটাকে আমি ই যে টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা বলতে পারি, বা ই স্বাস্থ্যসেবা বলতে পারি। ই কমার্স না তো, ই কমার্স তো ব্যবসার সাথে জড়িত, ই কমার্স তো ব্যবসা এর সাথে জড়িত। ই কমার্স কার সাথে জড়িত? ব্যবসার সাথে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। ওকে, তো এরপরে যাই তোমার, যে হাসানের চিকিৎসায় কোন প্রযুক্তির ভূমিকা প্রধান? কোন প্রযুক্তির ভূমিকা প্রধান, ঠিক আছে। এই দীপ চৌধুরী তুমি পরে বলছো, দীপ চৌধুরী পরে বলেছো, ঠিক আছে। আচ্ছা, এই জামিলুর, এই যে তোমার কমেন্ট করে দিলাম। হ্যাঁ, এই যে ফাতেমা সরকার, এই বললাম তো কমেন্ট। এই যে হাসানের এই প্রযুক্তিতে ভূমিকা কার, দেখি কারা কারা বললো। সামি, সাবরিনা হাবিব, শাফিম আহমেদ সৌরভ, অর্পণা চক্রবর্তী, নিলয়, পারভিন আক্তার। তো আগের 5 জনের সাথে এই টপ 5 জনের কি কারো মিল আছে? ওনার শাফিম আছে মনে হয়, এর এর আগে টপ 5-এ ছিল, এখন টপ 5-এ আছে। টপ 5 বলতে যেই 5 জন সবার প্রথমে কমেন্ট করবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ইয়েস, আইসিটি, আমার সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে আইসিটির, ঠিক আছে। আচ্ছা, তো বুঝতেছি আমার তো রোবট হবে না, টেলিভিশন হবে না, কম্পিউটার হবে না। ওকে, আচ্ছা। তো এখন একটা জিনিস তোমাদের বলে দেই, রোবট আর রোবোটিক্সের মধ্যে পার্থক্য কি, এটা কি তোমরা জানো? রোবট এটা কি জিনিস, আর রোবোটিক্স এটা কি জিনিস? রোবট কি জিনিস আর রোবোটিক্স কি জিনিস, বলো তো। রোবট কি জিনিস আর রোবোটিক্স কি জিনিস? রোবট কি জিনিস আর রোবোটিক্স কি জিনিস? কি সাদিক সাহেব, কি করো তুমি? লুবনা, এই যে কমেন্ট পড়েছি তোমার, এই যে নাসিমা খান, তোমার কমেন্ট পড়ে দিলাম তো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ 12 তোমাকে এটা বলো, আমাকে রোবট আর রোবোটিক্স এর পার্থক্য কি? স্যার মনে রাখবা, রোবট হলো আমার একটা যন্ত্র, যে যন্ত্র আমরা দেখি, তাই না। রোবট হলো অ্যাকচুয়ালি একটা যন্ত্র বা মেশিন, রোবট হলো অ্যাকচুয়ালি একটা যন্ত্র বা মেশিন, রোবট হলো অ্যাকচুয়ালি একটা যন্ত্র বা মেশিন। এবং রোবোটিক্স কি জিনিস? রোবোটিক্স হলো বিজ্ঞানের যে শাখায় রোবট নিয়ে আলোচনা করা হয় ওটাকে রোবোটিক্স বলে। এই দুই জিনিস গোলায়েন না স্যার, বিজ্ঞানের যে শাখায়
বিজ্ঞানের যে শাখায় রোবট নিয়ে আলোচনা করা হয়, বিজ্ঞানের যে শাখায় রোবট নিয়ে আলোচনা রোবট নিয়ে আলোচনা করা হয়, রোবট নিয়ে আলোচনা করা হয়, বিজ্ঞানের যে শাখায় রোবট নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, গেল এটা। ওকে, হ্যাঁ তামিম, ওই তো তোমার নাম বলে দিছি, এক্স্যাক্টলি শাহরিয়ার হোসেন শিবির, ও কিন্তু ফার্স্ট ক্লাস আনসার দিছে। রোবট হচ্ছে মেশিন এবং রোবোটিক্স হচ্ছে অ্যাকচুয়ালি একটা সাবজেক্ট, রোবোটিক্স হচ্ছে অ্যাকচুয়ালি একটা পড়াশোনা করার মতো বিষয়। ঠিক আছে, হ্যাঁ গুড, ভেরি গুড, বাহ 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 বাহ, আমার ছেলেরা তো খুবই জোস। হুম, আমার ছেলেরা তো খুবই বস। আচ্ছা, ওকে, গেলামুল হক, ভেরি গুড, ওকে পড়ে দিছি। আচ্ছা, জান্নাতুল মামা, এই তো তোমার কমেন্ট পড়ে গেলাম। নেক্সটে যাই, নেক্সট এমসিকিউ। আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন কে? আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন কে? এখন এই পত্র কি প্রেমপত্র ছিল, ভালোবাসার পত্র ছিল, নাকি অন্য কিছু? এইটা তো আমাদের সময়ই জানে, এটা তো আমাদের সময়ই জানে স্যার। ঠিক আছে, আচ্ছা, আনসার কিভাবে বলো? আচ্ছা সবাই আনসার দাও, আজান শেষ হোক, এরপর আমরা কন্টিনিউ করতেছি। ঠিক আছে, হ্যাঁ স্যার, দেখো এক্স্যাক্টলি আরপানেটের মাধ্যমে পত্রলাপের সূচনা করেন রেমল্ড স্যামুয়েল টমলিনসন, রেমল্ড স্যামুয়েল টমলিনসন, ভেরি গুড। যারা যারা আনসার দিছো তাদের নামগুলো আমি পড়ে দিচ্ছি, কারা কারা? মেহজাবিন ইভা, আলপনা আবিশা, মিথিলা ফারজানা, তিশা, জেসপিন হাসান, রুবাইয়া তাহরিন, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, নেক্সট, 140 অক্ষরের বার্তাকে কি বলা হয়? 140 অক্ষরের বার্তাকে কি বলা হয়? কি বলা হয়? ঠিক আছে, ওকে, 140 অক্ষরের বার্তাকে কি বলা হয়?
স্যার আনসার কি হবে? হ্যাঁ, ভেরি গুড। যারা কারেক্ট আনসার আমরা নামগুলো বলে দেই, যারা কারেক্ট আনসার দিচ্ছে আমি নামগুলো বলে দেই। হ্যাঁ, এই যে আলমগীর হোসেন, মুন্নি আজাদ, ঠিক আছে, এক্স্যাক্টলি টুইট হবে, টুইট। তোমরা সবাই জানি এটা কি হবে, টুইট হবে, টুইট। নেক্সট, আজকে লাস্ট, বাকিগুলো কালকে ইনশাল্লাহ, ঠিক আছে। আজকে লাস্ট এটা, আজকে লাস্ট এটা, ওকে। এটা হচ্ছে আজকে লাস্ট, এটা হচ্ছে আজকে লাস্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেপেলেরা কি করতে পারবে? তোমার হচ্ছে যে এই যে এক শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর সাথে যোগাযোগ করতে পারবে, সমাজের কুসংস্কার সম্পর্কে অবগত হতে পারবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারবে। কোনটি সঠিক? কোনটি সঠিক স্যার? ঠিক আছে, কোনটি সঠিক? কোনটি সঠিক? কি এই যে সাব্বির হাসান, তোমারটা বলে দিলাম। সাব্বির হাসান, এই যে তোমারটা বলে দিছি। হ্যাঁ, কারেক্ট আনসার বলে দাও স্যার। এটা এটা কি হবে? এই যে অর্ণব হাসান অয়ন, ভেরি গুড। হ্যাঁ, আর্ঘ্য বিশ্বাস, তামিম দারু, সিরাজুল মুনিরা, সুমন দত্ত, অর্পণা চক্রবর্তী। হ্যাঁ, নিলয়, নিলয়ের তো পারফরমেন্স আছে খুবই ভালো। এই নিলয় ছেলেটার পারফরমেন্স আছে খুবই ভালো। এক্স্যাক্টলি আনসার হবে সবগুলা, আনসার হবে সবগুলা। কেন? দেখো তোমরা কিন্তু ইয়া করতে পারো যে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারো। কি হবে, যেমন যেমন ধরো এখন ধরো কালকে ক্লাস আছে, তুমি বললা বন্ধু কল দিও, ডাক দিও, ঠিক আছে, এরকম যে। তো এই হচ্ছে কথা আর কি। হ্যাঁ, কি একটা গান আছে না, কি ফুল দিও, গোলাপ দিও, কাটা দিও না, এরকম কি একটা গান আছে না, ওরকম আর কি। হ্যাঁ বন্ধু, কল দিও, টেক্সট করো, গালি দিও না, হ্যাঁ এরকম আর কি। তো সমাজে কুসংস্কার সম্পর্কে অবগত হওয়া যায়। তো কিছু কিছু জায়গায় আছে, যে আমাদের পদ্মা সেতু নিয়ে যেটা হয়েছিল, যে কি ওখানে নাকি মানুষের মাথা দেওয়া লাগবে, বলি দেওয়া লাগবে, তাই না, নাউজুবিল্লাহ, এরকম কিছু কিছু কুসংস্কার আসছিল না? এবং ফেসবুক থাকার কারণে কিন্তু আমরা খুব সহজে সেটা জানতে পারছি। ফেসবুক থাকার কারণে কিন্তু আমরা খুব সহজে সেটা জানতে পারছি। এই কারা কারা বিবি বলতেছো? বিবি না, আনসার হবে সবগুলা। যারা বিবি বলতেছো, বিবি না, আনসার হবে সবগুলা, আনসার হবে সবগুলো, আনসার হবে। তুমি কুসংস্কার সম্পর্কে অবশ্যই জানতে পারো। তুমি হ্যাঁ, মিনহাজ উদ্দিন, হ্যাঁ পড়ে দিলাম। হ্যাঁ, এই সৈয়দ হিসান, হ্যাঁ ভুল বলছো, ভুল বলছো। সবগুলো হবে, সবগুলো হবে, সবগুলো হবে। কেন সবগুলো হবে? দেখো, এই যে স্যার আমার কুসংস্কার সম্পর্কে জানা যায়, যে পদ্মা সেতু নিয়ে যে কুসংস্কার ছিল এটা কিন্তু আমরা জানতে পারি ফেসবুকের সাহায্যে, ঠিক আছে। তো এটা হবে। এবং অবশ্যই সামাজিক আন্দোলন করা যায়। বাংলাদেশে যে কয়েকদিন আগে যে সড়ক পথের যে আন্দোলন হইলো, এটা কিন্তু হয়েছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলে, বুঝছো না? এই হচ্ছে কথা আর কি। সো আনসার কিন্তু হবে অ্যাকচুয়ালি তিনটাই, আনসার হবে অ্যাকচুয়ালি তিনটাই। এই যে আবিদ আলিম দাদ, এই যে তোমার কমেন্ট পড়ে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এই যে নওশিন জাহান, কমেন্ট পড়ে ফেললাম, ওকে। আচ্ছা স্যার, কে কত পাইছো আজকে জানাও। তোমরা আজকে কে কত পাইলা জানাও। তোমরা আজকে কে কত পাইছো আমাকে জানাও, কে কত পাইছো আমাকে স্যার জানাও। হ্যাঁ, একজনের 14টা হয়েছে, মুনির। এরপর হচ্ছে হারুনের 13টা হয়েছে, শামসুন নাহারের 14টা হয়েছে, ইব্রাহিমের 14টা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, সাইয়েদ আক্তার সাকিব, আমার বাসায় আসার দরকার নাই, তোমার কমেন্টটা পড়ে দিলাম। আলমগীর হোসেন, ভুল লেখছো ভাইয়া, 15 out of 14 কখনো হয় না। আলমগীর হোসেন ভাইয়া, 15 out of 14 কখনো হয় না। 15 out of 14 এটা কখনো হয় না, এটা ভুল, এটা কখনো হয় না। তোমার কি হবে, তোমার হচ্ছে 14, তোমার অ্যাকচুয়ালি তোমার মার্কস হচ্ছে 14 out of 15, 14 out of 15। তো তার মানে কি তুমি যে 15-এর মধ্যে 14 পাইছো, তুমি 15 এর মধ্যে 14 পাইছো, এটা হচ্ছে কারেক্ট। এখন তুমি যে উপরে লিখলা 15 out of 14, তো তার মানে কি তুমি 14-এর মধ্যে 15 পাইছো। এটা কি কখনো সম্ভব? এটা কিন্তু কখনো সম্ভব না, ঠিক আছে, এটা কখনো সম্ভব না। আচ্ছা, সাবরিনা হাবিব 15 out of 15, তপন ঘোষ, ইশতিয়াক নূর, ভেরি গুড। যদি তোমরা নিজেরা নিজেরা পেরে থাকো তাহলে অনেক বেশি অভিনন্দন। এবং যারা 13, 14, 12, 11 পেয়েছো তাদের অভিনন্দন। আমরা প্র্যাকটিস করে ফেললাম এবং আমরা এই চ্যাপ্টার থেকে 51টা এমসিকিউ সলভ করব, 51টা, 51। এবং এগুলোর মধ্যেই আশা করা যাচ্ছে মোটামুটি ফুল বই কভার হয়ে গেছে। এমসিকিউ গুলো লেকচার পরীক্ষার আগে আমাদের যে লেকচার শিট দেওয়া হবে ওটাই পড়ে যাবা, ওটাই পড়ে যাবা, তাহলেই হবে, ওটাই পড়ে যাবা, তাহলেই হয়ে যাবে স্যার, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ সবগুলো হয়েছে, ভেরি গুড, ভেরি গুড। যাদের সবগুলো হয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে পরের ক্লাসে বাকি সব এমসিকিউ সলভ করব। পরের ক্লাস হচ্ছে বাকি সব এমসিকিউ সলভ করব এবং হচ্ছে কিছু মোটিভেশনাল কথাবার্তা বলবো আর কি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ, ঠিক আছে। সো পরের ক্লাসে সবাই পরে আসবেন স্যার। পুরো চ্যাপ্টারের মনে করো আমার চ্যাপ্টারের এমসিকিউ এক্সাম হবে। তুমি মনে করো কি হবে, তুমি মনে করো চ্যাপ্টারের এমসিকিউ এক্সাম হবে, ওই প্রিপারেশন নিয়ে আসো। তুমি মনে করো চ্যাপ্টারের এমসিকিউ এক্সাম হবে, ওই ফুল প্রিপারেশন নিয়ে আইসো, ওই ফুল
প্রিপারেশন নিয়ে আইসো স্যার, আমার কথা বুঝতে পারছো? ওই ফুল প্রিপারেশন নিয়ে আইসো, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে স্যার হ্যাঁ জীবনমুখী শিক্ষা দিব, হ্যাঁ স্যার আমি তো বললাম অ্যাকচুয়ালি আইসিটির সাথে কিন্তু তোমাকে, আমি শুধু আইসিটি পড়াইতে আসি নাই, আইসিটির সাথে তোমাকে জীবনমুখী শিক্ষা, ছাত্র হিসেবে তোমার কি করা দরকার, নীতি নৈতিকতা, এবং অবশ্যই পরবর্তী জীবনে তুমি কি করবা। অ্যাকচুয়ালি এইচএসসি এসএসসি তো অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট এসএসসি পর কিন্তু তুমি অ্যাকচুয়ালি আরো গুরুত্বপূর্ণ জীবনে পা দিবা। তখন আসলে কিভাবে আগাবা, তখন ছাত্ররা কি কি ভুল করে ও সম্পর্কে আমরা সেশন করব স্যার। আইসিটি টিচার হিসেবে এইগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে যায়, এগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? সো এগুলো ওগুলো হচ্ছে তোমার বলা লাগবে না, হ্যাঁ। আমরা নেক্সট ক্লাসে অধ্যায় 1 এর এমসিকিউ সব শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে অধ্যায় 1 এর সব এমসিকিউ শেষ করে ফেলবো স্যার, ঠিক আছে? আচ্ছা, তো গেল। এবং আমাদের এই বুধবার ক্লাস, নরমালি তো হচ্ছে এই বুধবার ক্লাস হওয়ার কথা ছিল, আমার আমার হচ্ছে প্রতি কি সোমবার আর বুধবার ক্লাস হওয়ার কথা, বাট এই বুধবার তো হচ্ছে স্যার আমি দিনাজপুর যাচ্ছি ঘুরতে, ঠিক আছে? তো এই বুধবার ক্লাস হবে না, সামনে রোববার হয়তো ক্লাস হবে না, মানে এরপরে ক্লাস হবে আর কি, কারণ আমাদের তো হচ্ছে আইসি তো সিলেবাস ছোট, 10টা ক্লাস খুব দ্রুত শেষ হয়ে যাবে, ঠিক আছে? খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তো হচ্ছে, এবং আমি লাগলে এক্সট্রা ক্লাস নিয়ে শেষ করে দিব স্যার তাড়াতাড়ি, সমস্যা নাই, হ্যাঁ। তো হয়তো আমাদের হয়তো আর এক সপ্তাহ দেখা হবে না, বেশ হয়তো 10 দিনের মতো দেখা হবে না, এবং তোমরা অধ্যায় একটা শেষ করে ফেলো স্যার তোমার, ঠিক আছে? এবং আমরা তো প্রবলেম সলভ করবোই স্যার, ওকে, কোনো সমস্যা নাই। তো আজকে মনে হয় এ পর্যন্তই স্যার। হ্যাঁ সাব্বির ভাইয়া, করে দিলাম এসএমএস। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। অনেকেই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখেছি আমি। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, দেখা কয়েকজন হচ্ছে। কিন্তু ছিল ওই যে, হ্যাঁ কয়েকজন কিন্তু ছিল, তুই দেখবি যে হ্যাঁ, হইতেছে একদম প্রশ্ন করার সাথে সাথে অ্যান্সার দিছে, এটা কিন্তু হ্যাঁ। আমি খেয়াল করছি, কিন্তু কয়েকজন খেয়াল করছি, হ্যাঁ। আর এরকম কমেন্টের পারফরমেন্স ব্যাপারটা, থাকতে হবে, হ্যাঁ। হ্যাঁ, যেটা হচ্ছে আপনারা হয়তো নিজে থেকে ভাবতে পারেন যে আমি প্রথমে কমেন্ট করেছি, কিন্তু আপনার কমেন্টটা প্রথমে নাও আসতে পারে, কারণ একই সময় অনেকে কমেন্ট করছে তো, তাই। এক্স্যাক্টলি। যাই হোক, ব্যাপার না, নেক্সট ক্লাসে আমরা দেখিয়ে দিব আমাদের এমসিকিউ হ্যাঁ পারফরমেন্স সেটাই। কেমন। আমরা হাইয়েস্ট পারফরমেন্স দেখাবো আমাদের। তাহলে দেখা হচ্ছে এক্স্যাক্টলি, নেক্সট হ্যাঁ। ক্লাসে, ইনশাআল্লাহ। হুম সালাম আলাইকুম সবাইকে। হুম।